আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের সিস্টেমিক ফার্মাকোলজি লেকচার ক্লাসে। আমি ডাক্তার নওশিন, ফার্মাকোলজি ফেজ বি রেসিডেন্ট হিসেবে আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো সবাইকে প্রথমেই হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনারা হচ্ছে আজকে যে ক্লাসটি করতে বসেছেন এটা সম্পর্কে আমি যদি একটু বলি যে ফার্মাকোলজি, যেহেতু আজকে সিস্টেমিক ফার্মাকোলজি ক্লাস, তো একটু টোটাল ফার্মাকোলজি সম্পর্কে আমি জাস্ট একটু গ্রস একটা ধারণা দিতে চাই যে ফার্মাকোলজি কিন্তু আপনার অ্যাডমিশন টেস্টের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে হবে। এটা অনেকেই হয়তো পড়তে চান না বা হয়তো মনে থাকে না যে এটা এত মুখস্থ করে মনে রাখতে পারবো না, কিন্তু আসলে এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, বরং এখান থেকে কিন্তু আপনার নাম্বার ক্যারি করার খুবই ভালো একটা জায়গা। তো এটা অবশ্যই আপনাকে পড়তে হবে এবং হচ্ছে খুব মানে এটা পরীক্ষা পর্যন্ত আপনাকে রিভিশনে রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন মোটামুটি ফার্মাকোলজি একটা সময় পর্যন্ত একদম রিপিট হতো, কিন্তু এখন হচ্ছে টোটালি হুবহু রিপিট হচ্ছে সেরকম না, কিন্তু টপিক রিপিট হচ্ছে বা ওই টপিকের রিলেভেন্ট টপিক যেগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন হচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে যেহেতু অনেকগুলো সিস্টেম আজকে পড়তে হবে, সিস্টেমিক ফার্মাকোলজির অনেকগুলো সিস্টেম, আমরা চেষ্টা করব যে হচ্ছে যেগুলোতে আমাদের একটু বেশি সময় দিতে হবে বা যেগুলো থেকে বেশি কোশ্চেন হয় সেই সিরিয়াল ধরে ধরে আমরা যাওয়ার। তো আমি আশা করব যে আপনারা হচ্ছে ক্লাসটা অত্যন্ত মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমি আপনাদেরকে হচ্ছে স্লাইডেও দেখাবো এবং শীটের যে পেজ নাম্বারগুলো দাগাতে হবে সেই পেজ নাম্বারগুলো উল্লেখ করে দেবো, আপনারা হচ্ছে একটু কাইন্ডলি মনোযোগ ধরে শুধু হচ্ছে দেখবেন। আচ্ছা, তো প্রথমেই আজকে আমরা যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে সিভিএস ফার্মাকোলজি। এটা আপনাদের শীটের পেজ নাম্বার 90 নাম্বার পেজে আমাদের সিভিএস ফার্মাকোলজি আছে। তো আপনারা শীটের প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, যেটা স্লাইডেও দেখতে পাচ্ছেন, যে অ্যান্টি এনজাইনাল এজেন্ট একটা ফ্লো চার্ট আছে, অ্যান্টি এনজাইনাল ড্রাগের নাম, এই ড্রাগগুলোর নাম কিন্তু আসে, ঠিক আছে? তো প্রথমেই খেয়াল করেন আমাদের প্রথম যে বক্সটা, নাইট্রেট, বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এগুলো কিন্তু কনভেনশনাল এজেন্ট। এই ড্রাগগুলো আমরা চিনি, নাইট্রোগ্লিসারিন বা বিটা ব্লকারের যেই ড্রাগগুলো, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা কনভেনশনালি হচ্ছে আমাদের অ্যানজাইনাতে দেওয়া হয়। কিছু নতুন ড্রাগ আছে অ্যানজাইনার, এই ড্রাগগুলো আসে এভাবেই আসে যে নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল আর। সো এই জায়গাটাতে আপনারা এই ড্রাগগুলোর নাম মনে রাখার জন্য একটু লিখে রাখবেন রড আর হচ্ছে গিয়ে টিন, ঠিক আছে? এটা আমরা জাস্ট মনে রাখার জন্য। একটা জিনিস আমি এখানে বলি যে ফার্মাকোলজিতে ম্যাক্সিমামেরই কমপ্লেন থাকে যে ড্রাগের নাম মনে থাকে না। ড্রাগের নাম মনে রাখার জন্য কি করতে পারি, এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে। সো এখানে আমি অবশ্যই বলবো যে যত নেমোনিক্স আকারে মনে রাখা যায় এটা হচ্ছে আমাদের একটা মানে অন্যতম প্রধান সূত্র, আমরা এভাবে মনে রাখতে পারি। 2 নাম্বার হচ্ছে আমরা সিস্টেমেটিক্যালি মনে রাখবো যে কোন সিস্টেমের কি কি ড্রাগ এখানে আছে, এবং 3 নাম্বার হচ্ছে কিছু অ্যালফাবেটিক্যালিও আমরা মনে রাখি, যে এ ফর বি ফর, এভাবেও আমরা মনে রাখি। সো চলে আসলে আবার নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল ড্রাগের যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি, রড আর টিন দিয়ে আমরা মনে রাখবো রেনোলাজিন, অক্সিফেনড্রিন, ডাইপাইরিডামল, ট্রাইমেটাজিডিন, ইভাব্রাডিন এবং হচ্ছে নিকোরান্ডিন। তো আপনাদের শীটে এই O4 যে অক্সিফেনড্রিন, এই ড্রাগটা কিন্তু নাই, ঠিক আছে? যেটা স্লাইডেও নাই, এখানে আমি একটু লিখে দিচ্ছি, আপনারা এটা একটু লিখে ফেলেন, অক্সিফেনড্রিন, এটাও অ্যানজাইনাতে দেওয়া হয়, ঠিক আছে? তাহলে এই 6টা ড্রাগের নাম হচ্ছে গিয়ে আমরা নিউয়ার অ্যান্টি অ্যানজাইনাল এজেন্ট হিসাবে বলবো। ওকে, এটা দিয়ে রাখবেন হচ্ছে 1 স্টার। চলে আসেন এর পরবর্তীতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এটার আন্ডারে দেখেন সেকেন্ডারি প্রিভেনশন অফ ইসকেমিক হার্ট ডিজিজ বা আইএইচডি, এইটা কিন্তু আপনারা দিবেন 3 স্টার। সেকেন্ডারি প্রিভেনশন অফ আইএইচডি এবং তার নিচেই দেখেন ড্রাগস উইদিন 6 আওয়ার্স ফলোইং এমআই, এই দুইটা কোশ্চেন কিন্তু ঘুরায় ফিরায় আসে। তো এখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে যে কোনটা চাচ্ছে, আমার আইএইচডি হয়ে গেছে, এখন সেকেন্ডারি প্রিভেনশন হিসেবে আমি কি ড্রাগ দিব, আরেকটা হচ্ছে এমআই হচ্ছে মানে অ্যাকিউট এমআই, তার ম্যানেজমেন্ট কি হবে। তো আপনাকে খেয়াল করতে হবে যে কোশ্চেনে কোনটা চাচ্ছে। আচ্ছা, সেকেন্ডারি প্রিভেনশন অফ আইএইচডি, এই ড্রাগগুলোকে আমরা একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখার চেষ্টা করব। এখানে আমি লিখে দিই যে এ বি এস, ঠিক আছে? এতে পাবো 2টা, কি কি আমরা একটু দেখে ফেলি। অ্যান্টিপ্লাটিলেট থেরাপি, তার মধ্যে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল যে কোনো দিতে পারি। তারপর হচ্ছে গিয়ে আমাদের এতে আরেকটা আছে এসি ইনহিবিটর অর এআরবি, যে কোনো একটা আমরা দিব। আচ্ছা, বি ফর হচ্ছে বিটা ব্লকার। এসেও আমরা 2টা পাবো, কি কি, সেটা হচ্ছে স্ট্যাটিন, স্ট্যাটিন হচ্ছে লিপিড লোয়ারিং এজেন্ট, এবং আরেকটা এস হচ্ছে এখানে আপনারা শীটে দেখেন মিনারেলো কর্টিকয়েড রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, যেটা ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি স্পাইরোনোল্যাকটন।
হ্যাঁ, এটা হচ্ছে একটা ডায়ারেটিক্স, আমরা ডায়ারেটিক্স এ পড়বো। সো এস দিয়ে আমরা দুইটা পাচ্ছি, স্ট্যাটিন এবং স্পাইরোনোল্যাকটন। তো সেকেন্ডারি প্রিভেনশন অফ আইএসডি এবিএস দিয়ে আমরা মনে রাখতেছি দিস ইজ 3 স্টার। আচ্ছা, এরপরে চলে আসেন ড্রাগস উইদিন 6 আওয়ার্স অফ এমআই। এখানে শীটে আপনাদের 6 আওয়ার্স ফলোইং এমআই, 6 আওয়ার্স এর জায়গায় যদি 12 আওয়ার্সও আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগগুলো ট্রু হবে। এবং এটার জন্য দেখেন আমি নেমোনিক্সটা লিখেই দিছি, সেটা হচ্ছে গিয়ে মোনাস। মোনাস দিয়ে আমরা মনে রাখবো যে উইদিন 6 আওয়ার্স অফ এমআই বা অ্যাকিউট অ্যাটাক অফ এমআই ড্রাগ কোনগুলো। সো ড্রাগগুলো কি কি? এম ফর মরফিন, ও ফর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন ড্রাগ না বাট অক্সিজেন তো দেওয়া হয়। এন ফর হচ্ছে নাইট্রেট বা নাইট্রোগ্লিসারিন, এ ফর অ্যান্টিপ্ল্যাটিলেট সেই অ্যাসপিরিন অর ক্লোপিডোগ্রেল, আর এই এস ফর হচ্ছে গিয়ে আমাদের স্ট্রেপ্টোকাইনেস ফর থ্রম্বোলাইসিস। ঠিক আছে, তাহলে দিস আর ড্রাগস ফর 6 আওয়ার্স অফ ফলোইং এমআই বা 12 আওয়ার্স অফ এমআই বললেও কারেক্ট। সো এই দুইটাই কিন্তু সেকেন্ডারি প্রিভেনশন এবং 6 আওয়ার্স দুইটাই হচ্ছে 3 স্টার, এটা খেয়াল করবেন। আচ্ছা, এরপরে শীটের নিচেই দেখেন কন্ট্রাইন্ডিকেশনস অফ থ্রম্বোলাইটিক থেরাপি, এইটা একটু রিডিং দিবেন, জাস্ট আমরা কোথায় থ্রম্বোলাইসিস দিতে পারবো না। যেমন স্পেশালি হেমোরেজিক স্ট্রোক, সেই পেশেন্টকে কিন্তু দেওয়াই যাবে না। তারপরে কারো যদি সিভিয়ারলি আনকন্ট্রোলড হাইপারটেনশন থাকে বা হচ্ছে যে দেখা গেছে রিসেন্ট কোনো মেজর সার্জারি হয়েছে, সেই সব ক্ষেত্রে আমরা কিন্তু থ্রম্বোলাইসিস দেওয়া থেকে বিরত থাকবো। এই জায়গাগুলো আপনারা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবেন। ওকে, চলে আসেন 91 নাম্বার পেজ, হার্ট ফেইলিওর। হার্ট ফেইলিওর, এখানে প্রথমেই দেখেন বেসিক প্যাথোলজি অফ হার্ট ফেইলিওর একটা কথা আছে যে কি কি লেভেল বাড়ে কি কি লেভেল কমে। যখনই সিস্টেমিক ফার্মাকোলজি পড়বেন সেটার মধ্যে সবসময় চেষ্টা করবেন যে একদম বেসিক প্যাথোজেনেসিসটা কি, জাস্ট কোন লেভেল বাড়তেছে কোন লেভেল কমতেছে বা কোন এনজাইম কি হচ্ছে বা কোন আমার নিউরোট্রান্সমিটার কি হচ্ছে, এই জিনিসগুলো বাড়তেছে না কমতেছে এটা মনে রাখবো। এটা মনে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ড্রাগ দিয়ে জাস্ট ওই জিনিসটাকে রিভার্স করার চেষ্টা করব। যেমন খেয়াল করেন হার্ট ফেইলিউরে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টা জিনিস বেড়ে যাচ্ছে, কি কি? প্রিলোড, আফটার লোড এবং হচ্ছে হার্ট রেট, আর কমে যাচ্ছে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি অর ফোর্স অফ কন্ট্রাকশন। তাহলে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা এমন কিছু ড্রাগ ইউজ করব যেগুলো দিয়ে প্রিলোড, আফটার লোড, হার্ট রেট কমানো যায় এবং ফোর্স অফ কন্ট্রাকশন বা মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি বেড়ে যায়। এই ড্রাগগুলো আমরা কোথায় পাবো? সেই ড্রাগগুলো পাবো হচ্ছে এই পেজেরই সেকেন্ড যে বক্সটা, ড্রাগস ইউজড ইন হার্ট ফেইলিওর, যেটা আপনারা শীটেও দেখতে পাচ্ছেন। এইটা কিন্তু হচ্ছে আমাদের জন্য ইনফিনিটি স্টার। এখান থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে সিবিএস থেকে। সো একটু খেয়াল করেন, প্রিলোড কারা কমায়? ডায়োরেটিক্স। এই স্লাইডটার আপনারা এখানে হচ্ছে একটু কিছু অ্যাড করা আছে, আপনারা চাইলে এটা ছবিও তুলে নিতে পারেন অথবা শীটে অ্যাড করে নিতে পারেন। তাহলে প্রিলোড কারা কমায়? ডায়োরেটিক্স এবং দেখেন নাইট্রেট ইন লো ডোজ। এই নাইট্রেট কথাটা শীটে আছে বাট লো ডোজে যে এটা শুধুমাত্র প্রিলোড কমায় এই কথাটা একটু অ্যাড করে নেবেন। আচ্ছা, দ্যাট রিডিউসেস আফটার লোড। আফটার লোড কারা কমায়? এই ড্রাগগুলো আমরা মনে রাখবো হচ্ছে এমডিএইচ দিয়ে, মিনক্সিডিল, ডায়াজক্সাইড এবং হাইড্রালাজিন। আচ্ছা, এরপরে দেখেন বোথ প্রিলোড এন্ড আফটার লোড কমায়, এটাও খুবই ইম্পর্টেন্ট। এসি ইনহিবিটর, এআরবি, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এবং দেখেন নাইট্রেট ইন হাই ডোজ, এটা কিন্তু আপনাদের শীটে নাই, এটা হচ্ছে একটু অবশ্যই অ্যাড করে নেন। দ্যাট মিনস নাইট্রেট ইন লো ডোজ এটা শুধুমাত্র প্রিলোড কমায়, আর যখন আমি হাই ডোজে দিব সেটা প্রিলোডও কমায় আফটার লোডও কমায়। ওকে, আচ্ছা, কন্ট্রাক্টিলিটি বাড়ায় কারা? কার্ডিয়াক গ্লাইকোসাইডস। কার্ডিয়াক গ্লাইকোসাইডস মানে ডিগক্সিন, এটা আমরা একটু পরেই পড়বো। এন্ড বিটা অ্যাগনিস্ট, যেহেতু আমরা জানি যে বিটা 1 রিসেপ্টর হার্টে থাকে। আচ্ছা, হার্ট রেট কারা কমায়? সিলেক্টিভ বিটা 1 ব্লকার, যারা বিটা 1 কে ব্লক করবে, এন্ড কম্বাইন্ড আলফা বিটা ব্লকার লাইক কার্বেডিলল, ল্যাবিটালল, এই ড্রাগগুলো হচ্ছে হার্ট রেট কমাবে। এগুলো নিশ্চয়ই আমরা অটোনমিকে নামগুলো পড়েছি। আচ্ছা, সো এই বক্সটা কিন্তু ইনফিনিটি স্টার। আচ্ছা, চলে আসেন এবার কার্ডিয়াক গ্লাইকোসাইড, এটা ঠিক নিচেই বা ডিগক্সিন সম্পর্কে এই জায়গাটা ভালো করে মার্ক করেন। দে ইনহিবিট সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম বা সোডিয়াম পটাশিয়াম পাম্প। ঠিক আছে, এটা কিন্তু অনেক সময় স্টেমে আসে, সোডিয়াম পটাশিয়াম পাম্পের জায়গায় হয়তো অন্য কোনো পাম্প দিয়ে দেয়, আমরা কিন্তু সেগুলো ফলস দিব, শুধুমাত্র সোডিয়াম পটাশিয়াম এটিপিএস এনজাইম এটাকেই ট্রু দিব। আচ্ছা, এরপরে দেখেন পরের পেজে ডিগক্সিনের আন্ডারে পজিটিভ আয়োনোট্রপ বাট নেগেটিভ ক্রনোট্রপ, এই লাইনটাকে ভালো করে দাগান, এটা কিন্তু অনেক সময় হচ্ছে স্টেমে তুলে দেয়। আয়োনোট্রপ মানে কি? আয়োনোট্রপ মানে হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, দ্যাট মিনস ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। আর ক্রনোট্রপ মানে হচ্ছে হার্ট রেট, হার্ট রেট কি করে? নেগেটিভ মানে কমায়, এটা স্টেম আকারে তুলে দেয়।
আচ্ছা, এরপরে দেখেন ডিগক্সিনের একটা বক্স আছে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট। এটা 2 স্টার দেন পুরো বক্সটা, বাট স্পেশালি বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে ইন্ডিকেশনের মধ্যে যেগুলো বোল্ড করা আছে মোটামুটি সব কয়টাই কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, অ্যাট্রিয়াল ফ্লাটার এন্ড ফিব্রিলেশন, এসবিটি এবং এলভিএফ, এগুলোতে হচ্ছে আমরা ডিগক্সিন দিয়ে থাকি। কন্ট্রাইন্ডিকেশনটা এক নজরে একটু দেখবেন, বাট স্পেশালি হাইপোক্যালেমিয়াটা মাস্ট মনে রাখবেন, বিকজ হাইপোক্যালেমিয়াতে ডিগক্সিন দিব না এই কারণে যে ডিগক্সিন টক্সিসিটির চান্স থাকে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা কার্ডিয়াক এবং এক্সট্রা কার্ডিয়াক ভাগ করে পড়বো। কার্ডিয়াকের মধ্যে দেখেন ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক, যেই শব্দগুলো বা যেই পয়েন্টগুলো আমি বোল্ড করে দিয়েছি ওগুলো অবশ্যই বুঝবেন, যেগুলো হয়তো পরীক্ষায় আসে বা আসতে পারে ইম্পর্টেন্ট। সো ব্র্যাডিকার্ডিয়া, হার্ট ব্লক এটা ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাট্রিয়াল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, ইসিজির কিছু চেঞ্জ হয়। অ্যান্ড এক্সট্রা কার্ডিয়াকের মধ্যে অ্যানোরেক্সিয়া, অল্টার্ড কালার ভিশন যেটাকে জ্যান্থোপসিয়া বলে, এবং গাইনোকোমেশিয়া খুবই ইম্পর্টেন্ট। গাইনোকোমেশিয়া কোন কোন ড্রাগ করে এটা নিশ্চয়ই আমরা হচ্ছে জেনারেল ফার্মাকোলজিতে পড়েছি। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে ডিগক্সিনের অ্যাডভার্স ইফেক্ট। তাহলে এই বক্সটা কিন্তু হচ্ছে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট ইন্ডিকেশন এবং অ্যাডভার্স ইফেক্ট দুটাই জানতে হবে। ওকে, বক্সের ঠিক নিচেই দেখেন ফার্স্ট সাইন অফ ডিগক্সিন টক্সিসিটি ইজ সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এই সাইনাস ব্র্যাডিকার্ডিয়াটাকে একটু হচ্ছে মার্ক করেন। এরপরে যে বক্সটা আছে ড্রাগ ইন্টারাকশন, যে ডিগক্সিনের সাথে ড্রাগ ইন্টারাকশনটা কি হয়। আমরা জানি যে ড্রাগ ইন্টারাকশনে কি হয়, যে থেরাপিউটিক ফেইলিওর হতে পারে অথবা থেরাপিউটিক টক্সিসিটি হতে পারে, যে এনজাইম ইন্ডাকশন, ইনহিবিশন আমরা পড়েছি, তাই তো। তো ড্রাগ ইন্টারাকশনের ক্ষেত্রে এখানে ফেইলিওরও আছে, টক্সিসিটিও আছে, এবং আমি বলবো যে আমরা যে কোনো একটা মনে রাখবো। তাহলে আমরা যদি টক্সিসিটি মনে রাখি, দেখেন টক্সিসিটি গুলো আমি হচ্ছে বোল্ড করে দিছি। অ্যাজিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন বা ক্লারিথ্রোমাইসিন এরা হচ্ছে ম্যাক্রোলিডস অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিকেও পড়বো। সো ম্যাক্রোলিডস এর সাথে টক্সিসিটি করে। তারপরে খেয়াল করেন ডায়োরেটিক্স, কোন ডায়োরেটিক্স, লুপ ডায়োরেটিক্স এন্ড থায়াজাইড ডায়োরেটিক্স, এদের সাথে ডিগক্সিন টক্সিসিটি হতে পারে, এবং হচ্ছে কুইনিডিন, এদের সাথেও ডিগক্সিন টক্সিসিটি হতে পারে। এছাড়া ডিগক্সিনের সাথে যখন এসি ইনহিবিটর আর এআরবি দিব তখন হচ্ছে এরা হাইপারক্যালেমিয়া মানে পটাশিয়াম লেভেল বাড়ায় দিতে পারে। ঠিক আছে, এই কয়েকটা একটু মনে রাখবেন। আর থেরাপিউটিক ফেইলিওরের গুলা একবার একটু এক নজর দেখে রাখবেন, বাট মুখস্থ রাখবেন হচ্ছে টক্সিসিটিটা। ম্যাক্রোলিডস অ্যান্টিবায়োটিক, লুপ থায়াজাইড ডায়োরেটিক্স, কুইনিডিন, এদের সাথে ডিগক্সিনের টক্সিসিটির চান্সটা বেশি। এসি ইনহিবিটর, এআরবি এরা নিজেরাই হাইপারক্যালেমিয়া করে, এদের সাথে হাইপারক্যালেমিয়া হওয়ার চান্সটা বেশি। আচ্ছা, এরপরে চলে আসেন এই পেজেরই একদম নিচে ড্রাগস ফর লং টার্ম সার্ভাইভাল ইন হার্ট ফেইলিওর। এটাও কিন্তু ইনফিনিটি স্টার, এটাও সেই আমাদের আইএসডি সেকেন্ডারি প্রিভেনশন বা ড্রাগস উইদিন 6 আওয়ার্স অফ এমআই এর মতোই। সো ড্রাগস ফর লং টার্ম সার্ভাইভাল ইন হার্ট ফেইলিওর, এখানে আমরা যেটা করব একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখবো। এ বি সি ডি, সাথে হচ্ছে গিয়ে আমরা এনটা দিয়ে মনে রাখতে হবে। আচ্ছা, এ ফর কি, এ ফর হচ্ছে এসি ইনহিবিটর অর এআরবি যে কোনো একটা, বি ফর বিটা ব্লকার, সি ফর কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, কি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিন্তু না, এটা কিন্তু ভুল করেও আমরা মনে করব না যে সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। হার্ট ফেলিওরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। এই সি ফর মানে হচ্ছে গিয়ে কার্ডিয়াক ডিভাইসেস লাইক আইসিডি, ভিএডি, আরসিটি, এরকম বিভিন্ন ডিভাইসেস। ডি ফর হচ্ছে ডায়োরেটিক্স, ডায়োরেটিক্স মানে কোন ডায়োরেটিক্স, সেই স্পাইরোনোল্যাকটোন আমরা যে আইএসডি তে পাইছিলাম সেটাই। আর এন ফর আমরা মনে রাখবো নেপ্রিলাইসিন ইনহিবিটর, এটা শীটে আছে, বাট এইটা শীটের নেপ্রিলাইসিন ইনহিবিটরের পাশেই নামটা একটু লিখে রাখেন, সেকুবিট্রিল। ঠিক আছে, এটা শীটের নামটা নাই, আপনারা একটু লিখে রাখেন। সো এ বি সি ডি এন, এইটা দিয়ে আমরা মনে রাখবো যে এই ড্রাগ গুলো হার্ট ফেলিওরে লং টার্ম সার্ভাইভালে হেল্প করে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 93, যেটা আমরা অ্যান্টি অ্যারিথমিকে চলে আসতেছি। একটা বক্স দেখতে পাচ্ছেন, ক্লাসিফিকেশন অফ অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। ঠিক আছে, এই ক্লাসিফিকেশন থেকে আমাদের কয়েকটা জিনিস লাগবে, আমি বলে দিচ্ছি। প্রথমে আপনাকে জানতে হবে যে এটা 4টা ক্লাসিফিকেশন আছে, 1 2 3 4। আচ্ছা, 1 এর মধ্যে আবার 3টা সাবটাইপ আছে, 1A 1B 1C, জানলেন, ফাইন। এরপরে যেটা জানবেন সেটা হচ্ছে কোনটা কোন চ্যানেলকে ব্লক করে বা কোন রিসেপ্টরকে ব্লক করে। সো খেয়াল করেন, আমি কিন্তু চ্যানেল বা রিসেপ্টর গুলোকে হচ্ছে গ্রিন কালার দিয়ে বোল্ড করে দিচ্ছি। যেমন প্রথম ওয়ানটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, সো এটাকে মার্ক করেন। তারপরে আমাদের হচ্ছে গিয়ে
ক্লাস 2 হচ্ছে এটা বিটা ব্লকার। হ্যাঁ, এখানে যদিও পি আসছে শীটে, এটা হবে আসলে বিটা ব্লকার আমরা জানি। এবং ক্লাস 3 এখানে কোনো চ্যানেল বলে নাই, তবে মেইনলি এরা পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে, এটা একটু মনে রাখতে পারেন। আর ক্লাস 4 এরা হচ্ছে গিয়ে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। সো চ্যানেল বা রিসেপ্টর পড়া আমাদের শেষ। আচ্ছা, এরপরে জানতে হবে যে কোন অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে কোন ড্রাগের ইফেক্ট কেমন, কোনটা প্রলং করে কোনটা শর্টেন করে। দেখেন আমি লিখে দিছি, এই যে 1A আর হচ্ছে 1A আর 3 এরা হচ্ছে গিয়ে প্রলং করে অ্যাকশন পটেনশিয়াল, আর 1B এরা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল শর্টেন করে। তো আপনারা চাইলে এটা সাইডে লিখেও রাখতে পারেন যে 1A প্লাস 3, হ্যাঁ, এরা হচ্ছে কি করে, অ্যাকশন পটেনশিয়াল প্রলং করে। আচ্ছা, আর হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল শর্টেন করে, সেটা হচ্ছে 1B। এটা অনেক সময় দিতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আসি ড্রাগের নাম, যে ড্রাগের নাম কতটুকু লাগবে। ড্রাগের নাম যেগুলো লাগবে এগুলো শুধু একটু মার্ক করেন, যেমন হচ্ছে কুইনিডিন, তারপর লিডোকেইন, এরপর হচ্ছে আপনার এখানে বিটা ব্লকারের নাম তো আমরা সবাই চিনি, অ্যাটেনোলল, বিসোপ্রোলল। ক্লাস 3 তে অবশ্যই লাগবে অ্যামিওডারন, এটাকে মার্ক করবেন। এবং ক্লাস 4 এর মধ্যে দুইটা ভেরাপামিল, ডিলটিয়াজেম, যতটুকু মনে রাখা যায়। তাহলে এই বক্স থেকে প্রথমত আপনার ক্লাসিফিকেশন, সাবটাইপ, কোনটা কোন চ্যানেল আর রিসেপ্টরকে ব্লক করে, অ্যাকশন পটেনশিয়ালের উপর ইফেক্ট কি, এবং কিছু ড্রাগ যেগুলো আমি বলে দিলাম। ওকে, এরপরে বক্সের ঠিক নিচে চলে আসেন আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস। ঠিক আছে, এই আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস এগুলোও কিন্তু অ্যারিথমিয়া ইউজ করা যায়, কিন্তু এগুলো এই ক্লাসিফিকেশনে পড়ে নাই। সো এইটার নামগুলো একটু লাগবে, এটা একটু হচ্ছে আপনারা লিখে রাখেন এখানে, যে আদার অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস এর নামগুলো আমরা মনে রাখবো ম্যাড দিয়ে, MAD। ঠিক আছে, MAD, ম্যাড। ম্যাগনেসিয়াম সালফেট, এতে আমরা দুইটা পাই, একটা হচ্ছে অ্যাডিনোসিন, অ্যাট্রোপিন, আর D4 হচ্ছে ডিগক্সিন। এবারে চলে আসেন ঠিক নিচে অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যামিওডারন। অ্যামিওডারনের অনেক ধরনের অ্যাডভার্স ইফেক্ট আছে, এটা আপনারা হচ্ছে দিবেন 2 স্টার। সো অ্যাডভার্স ইফেক্ট গুলো আমরা মনে রাখবো, দেখেন আমি লিখে দিছি স্লাইডে, যে পিচ কালার প্লাস বি দিয়ে একটা। পিচ মানে কি, দেখেন সেটা আপনারা মিলাই নেবেন, পেরিফেরাল নিউরোপ্যাথি, পটোটক্সিসিটি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, টিতে থাইরয়েড ডিসফাংশন, যেখানে হাইপারথাইরয়েড দুটাই করতে পারে, তবে প্রিডমিনেন্টলি হাইপোথাইরয়েড করে থাকে। C for corneal deposit, H for hepatotoxicity, and B for Blue-Man syndrome. These are adverse effects of amiodarone. আচ্ছা, এরপরে ঠিক নিচেই চলে আসেন কজেস অফ কিউটি প্রলঙ্গেশন এন্ড টর্সার ডি পয়েন্টিস। এটা 3 স্টার দিবেন। এখান থেকে দেখা গেছে রিসেন্ট বেশ কয়েকবার কোশ্চেন হয়েছে যে কিউটি প্রলঙ্গেশন বা টর্সার ডি পয়েন্টিস এটা কোন কোন ড্রাগের কারণে হয়ে থাকে। তো এখানে ড্রাগ যেগুলো সেগুলো অবশ্যই আগে মনে রাখবেন হচ্ছে নিচের গুলো। দেখেন অ্যামিট্রিপটাইলিন এন্ড আদার ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট মানে TCA, যেগুলো আমরা CNS এ পড়বো। তারপর হচ্ছে ক্লোরপ্রোমাজিন মানে আদার ফেনোথাইজিন, এগুলো হচ্ছে এক ধরনের অ্যান্টিসাইকোটিক, এটাও CNS এ দেখবো। এবং ইরাইথ্রোমাইসিন এন্ড আদার ম্যাক্রোলিডস। ঠিক আছে, ইরাইথ্রোমাইসিনটাই মেইনলি, এছাড়া অ্যাজিথ্রোমাইসিন, ক্লারিথ্রোমাইসিন করতে পারে। আর এছাড়া যেগুলো আমরা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসাবে পড়ছি সেগুলোর মধ্যেও কিন্তু কিছু আছে। খেয়াল করেন 1A 1C এই ড্রাগগুলো, এছাড়া ক্লাস 3। দ্যাট মিনস যেগুলো আমরা পড়ছিলাম যে অ্যাকশন পটেনশিয়াল প্রলং করে, সেটাই কিন্তু বলতেছে যে এই ড্রাগগুলো হচ্ছে আমাদের এই কিউটি প্রলঙ্গেশন করতে পারে। ওকে, সো এটা কিন্তু 3 স্টার, যে কজেস অফ কিউটি প্রলঙ্গেশন এন্ড টর্সার ডি পয়েন্টিস। আচ্ছা, এবারে চলে আসেন হচ্ছে পরের পেজে 94, হাইপারটেনশন। খেয়াল করেন ড্রাগস কজ সেকেন্ডারি হাইপারটেনশন, এটা 2 স্টার বা 3 স্টার দিতে পারেন, যে সেকেন্ডারি হাইপারটেনশন বা আয়াট্রোজেনিক হাইপারটেনশন কি কি কারণে হতে পারে। সো আমরা যেহেতু জানি যে স্টেরয়েড নিজেই হচ্ছে এটা ব্লাড প্রেশার বাড়ায় দেয়। সো স্টেরয়েড কন্টেইনিং ড্রাগস যেমন হচ্ছে আমাদের OCT, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন দুইটাই স্টেরয়েড হরমোন, সো এরা হাইপারটেনশন করে। স্টেরয়েড ইটসেলফ, স্টেরয়েড বা কর্টিকোস্টেরয়েড, তারপর আমাদের NSAID আছে। এরপর দেখেন কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ, মাইকোফেনোলেট, মোফেটিল, এবং সিম্প্যাথোমাইমেটিক এজেন্ট মানে কি, মানে এটা সেই অটোনমিক থেকে আসছে, যেগুলো অ্যাড্রেনার্জিক ড্রাগ, যেগুলো সিম্প্যাথেটিক সিস্টেমটাকে মিমিক করে, দ্যাট ইজ অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টি মেইনলি, এছাড়া কিছু অ্যান্টিকোলিনার্জিকও কিন্তু করতে পারে। আচ্ছা, লেফলুনামাইড, সাইক্লোস্পোরিন এগুলো DMRD, এবং ইরাইথ্রোপয়েটিন এই নামটা আপনাদের শীটে নাই, এটা একটু অ্যাড করে নেবেন। ইরাইথ্রোপয়েটিন এটা কিন্তু একবার স্টেমে ছিল। ওকে,
আচ্ছা, এরপরে এটা ঠিক নিচেই চলে আসেন, দেখেন ট্রিটমেন্ট অফ হাইপারটেনশন কোনটা কিভাবে কাজ করে, যে কার্ডিয়াক আউটপুট কারা কমায় বা সিস্টোলিক ডায়াস্টোলিক বিপি দুইটাই কারা কমায়। এটা কিন্তু আমরা যেটা পড়বো যে কার্ডিয়াক আউটপুট কারা কমায়, এটা এভাবে একটু লিখে রাখবেন যে সিওপি কার্ডিয়াক আউটপুট কমায় হচ্ছে আলফা বিটা সি, মানে আলফা ফর আলফা ব্লকার যেটা কম কমায় বাট কমায়, বিটা ফর বিটা ব্লকার এন্ড সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এরা হচ্ছে কি করে কার্ডিয়াক আউটপুট কমায়। আর বোথ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক বিপি কমায়, এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি যে প্রিলোড আফটারলোড দুটাই কমায় হচ্ছে এসি ইনহিবিটর বা এআরবি। ঠিক আছে, তাহলে এই দুইটা হচ্ছে সিস্টোলিক বা ডায়াস্টোলিক বিপি কমায়, কার্ডিয়াক আউটপুট কমায়, এই তিনটা ড্রাগ। আচ্ছা, এটা একটু পড়তে হবে। এরপরে চলে আসেন পেজ নাম্বার 95-এ। এখন এই যে অ্যান্টি হাইপারটেনসিভ যেগুলো একদম ক্লাসিক্যাল আমরা জানি, এসি ইনহিবিটর, এআরবি, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, তারপর হচ্ছে বিটা ব্লকারও একটা সময় ইউজ হতো, যদিও এখন আর এটা গাইডলাইনে ওভাবে মানে ফার্স্ট লাইন অ্যান্টি হাইপারটেনসিভ বলা হয় না, বাট আমাদের একটু জানতে হবে। আচ্ছা, তো চলে আসেন 95 নাম্বার পেজে। এইখানে কিছু কিছু পয়েন্ট হচ্ছে আপনারা একটু শীটে হাইলাইট করে নেবেন। আমি এখন শীটের পড়া বলতেছি, আপনারা শীটের দিকে চোখ রাখেন আর আমার কথাটা শুনে ওগুলো দাগায় ফেলেন। এসি ইনহিবিটর অর এআরবি পেজ নাম্বার 95, প্রথম যে বক্সটা ইন্ডিকেশনের মধ্যে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে রিডিউসেস প্রোটিনুরিয়া এন্ড ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি, লাস্টের দুইটা পয়েন্ট দাগায় ফেলেন। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস, অ্যাকিউট রেনাল ফেলিওর। আচ্ছা, তার ঠিক নিচে কমন অ্যাডভার্স ইফেক্টস, এটা অবশ্যই ইনফিনিটি স্টার ড্রাগ বা ফার্মাকোলজি মানেই কিন্তু অ্যাডভার্স ইফেক্ট আপনার লাগবেই। ওকে, কমন অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে প্রথম চারটা, ফার্স্ট ডোজ হাইপোটেনশন, ড্রাই কাফ করে ডিউ টু ব্র্যাডিকাইনিন অ্যাকুমুলেশন হয়, কারণ ব্র্যাডিকাইনিনের মেটাবলিজমটা ইম্পেয়ার্ড হয়, অ্যানজিওইডিমা এবং হাইপারক্যালেমিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে আসেন বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স এর কিছু নাম তো হচ্ছে আমরা নিশ্চয়ই অটোনমিকেই পড়ছি, বিটা থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়, বিটা রিসেপ্টর বা বিটা ব্লকার যে কোনো ভাবে কোশ্চেন থাকে, সাধারণত একটা কোশ্চেন থাকেই। চলে আসেন 96 নাম্বার পেজে। এখানে যে ইন্ডিকেশন কন্ট্রাইন্ডিকেশনের বক্সটা আছে, এটা আই হোপ যে আপনারা এটা অটোনমিকেও পড়ছেন, তারপরেও জাস্ট আমি একটু রিপিট করে দিই যে ইন্ডিকেশনের মধ্যে কার্ডিয়াক, নন কার্ডিয়াক দুইটা ভাগে পড়বেন, মনে থাকবে ভালো। দেখবেন যে কার্ডিয়াকের মোটামুটি যত রকম ডিজিজ আছে বিটা ব্লকারের ইন্ডিকেশনে আছে, শুধু নাই হচ্ছে আমাদের হার্ট ব্লক আর হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, এইটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের অ্যাকিউট হার্ট ফেলিওর, অ্যাকিউট হার্ট ফেলিওরেও বিটা ব্লকার দেওয়া যাবে না। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে প্রথম 4-5টা পয়েন্ট পড়ে ফেলবেন, অ্যাজমা, সিওপিডি বা হচ্ছে যে হার্ট ব্লক, তারপর পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিক পেশেন্ট, স্পেশালি যারা ইনসুলিন নেয়, এক্ষেত্রে আমরা দিব না। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটু মার্ক করবেন ব্র্যাডিকার্ডিয়া, হ্যালুসিনেশন, নাইটমেয়ার, হাইপোটেনশন, হাইপোগ্লাইসেমিয়া, এই কয়েকটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে নিচে চলে আসেন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, একটু নামগুলো দেখতে হবে। দেখেন ডান দিকে ডাইহাইড্রোপাইরিডিনস, নামগুলোর শেষে থাকবে ডিপিনস। কিছু ড্রাগ আমরা সাফিক্স দিয়েও মনে রাখবো, যেমন আমরা জানি বিটা ব্লকারের নামগুলোর শেষে থাকে লল, অ্যাটিনোলল, মেটোপ্রোলল। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং ডাইহাইড্রোপাইরিডিনস এর নামের শেষে থাকে ডিপিন, অ্যামলোডিপিন, নিফেডিপিন, নিকারডিপিন, এগুলো। আর বাদিকের যে দুইটা, এরা হচ্ছে নন ডাইহাইড্রোপাইরিডিন, ভেরাপামিল, ডিলটিয়াজম, যেগুলো আমরা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগেও দেখে আসছি। আচ্ছা, এই বক্সটার ঠিক নিচে যে দুইটা বোল্ড করা লাইন আছে, যে নিফেডিপিন স্মুথ মাসল সিলেক্টিভ, নিমোডিপিন সেরেব্রাল ভ্যাসোসিলেক্টিভ, ভালো করে মার্ক করেন। ভেরাপামিল, ডিলটিয়াজম হচ্ছে কার্ডিও সিলেক্টিভ, রেট লিমিটিং এজেন্ট, মানে এরা হার্ট রেট কমায়, ঠিক আছে। নিফেডিপিনটা যেহেতু স্মুথ মাসল সিলেক্টিভ, এটা হাইপারটেনশনে ইউজ করি, আর নিমোডিপিন এটা সেরেব্রাল ভ্যাসোসিলেক্টিভ, এটা হচ্ছে আমরা সাবঅ্যারাকনয়েড হেমোরেজে ইউজ করে থাকি। ইন্ডিকেশনের মধ্যে একবার একটু রিডিং দেখবেন, একটু দাগায় রাখবেন সাবঅ্যারাকনয়েড হেমোরেজ, নিমোডিপিন যেটা মাত্রই বললাম, এবং মাইগ্রেন প্রোফাইল্যাক্সিস নিচের দিকে। কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে সিসিএফ, কনস্টিপেশন, এই দুইটাকে একটু মার্ক করবেন। আচ্ছা, এরপরের পেজে 97 নাম্বার পেজের একদম উপরে অ্যাডভার্স ইফেক্ট, এটা হচ্ছে ইনফিনিটি স্টার ডিউ টু ভ্যাসোডাইলেটেশন, যেহেতু এটা ভ্যাসোডাইলেটেশন করে, এটার কারণে কি কি হয় এই পয়েন্টগুলো একটু দাগান। হাইপোটেনশন, ব্র্যাডিকার্ডিয়া, হেডেক, ফ্লাশিং, অ্যাঙ্কেল ইডিমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যাঙ্কেল ইডিমা করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ডিজিনেস, রিফ্লেক্স, ট্যাকিকার্ডিয়া। 3 নাম্বার পয়েন্টে কনস্টিপেশন ডিউ টু ভেরাপামিল, এন্ড এরপরেরটাই গাম হাইপারপ্লাসিয়া ডিউ টু নিফেডিপিন।
এরপরে দেখেন এটা ঠিক নিচেই টাইপ অফ ভ্যাসোডাইলেটরস, এটার মধ্যে দেখেন যে প্রথম পয়েন্টটা ডিরেক্টলি অ্যাক্টিং ভ্যাসোডাইলেটরস, এটার মধ্যে 2 নাম্বার পয়েন্টটা একটু দাগান যে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরস। পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটরের নাম কি? ওই যে আমরা পড়ছিলাম এমডিএইচ, মিনক্সিডিল ডায়াজক্সাইড হাইড্রালাজিন, কোথায় পড়ছিলাম? যারা আফটার লোড কমায় এরাই হচ্ছে পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর, এইটা একটু হচ্ছে দাগায় রাখেন। আচ্ছা, চলে আসেন পেজ নাম্বার 98, নাইট্রোগ্লিসারিন। নাইট্রোগ্লিসারিন ড্রাগটা খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে দেখা যায় যে কোশ্চেন হয়, ঠিক আছে? এটা আপনাকে একটু হচ্ছে ডিটেলসে পড়তে হবে, তবে কিছু কিছু জিনিস কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। দেখেন 98 নাম্বার পেজে যে কথাগুলো লেখা আছে, লো ডোজ কজ ভেনোডাইলেটেশন, আমরা কিন্তু ওই যে প্রথম যে একটা বক্স পড়ছিলাম প্রিলোড কারা কমায়, ওখানেই কিন্তু বলছি যে লো ডোজে প্রিলোড কমায় মানে ভেনোডাইলেটেশন হয়। হাই ডোজে কি হয়? প্রিলোড আফটারলোড দুইটাই কম্বাইন, দ্যাট মিনস কি করে? বোথ ভেনো এন্ড আর্টারিয়াল ডাইলেটেশন। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে কিছু বুলেট আকারে পয়েন্ট আছে, নাইট্রেটের আন্ডারে বুলেট আকারে পয়েন্ট আছে, এখানে যেগুলো আমি বোল্ড করে দিচ্ছি এগুলো একটু হাইলাইট করে ফেলেন, যে এরা করোনারি সার্কুলেশন বা কোল্যাটারাল সার্কুলেশনটাকে বাড়ায়, প্রিলোড আফটারলোড কমায়। একটু আগে আমরা বলছি নাইট্রেট ফ্রি ইন্টারভেল রাখতে হয় অ্যাটলিস্ট 8 আওয়ার্স বা 8 to 12 আওয়ার্স ফলে টু প্রিভেন্ট টলারেন্স। নাইট্রোগ্লিসারিনের ধর্ম হচ্ছে এটা খুব দ্রুত টলারেন্স ডেভেলপ করে যায়, এটার উইক নেগেটিভ আয়নোট্রপিক ইফেক্ট আছে, এবং এই পয়েন্টটা যে অর্গানিক নাইট্রেটস এরা হচ্ছে নাইট্রিক অক্সাইড ডোনার, এটা মার্ক করবেন। দ্যাট কজেস ভ্যাসোডাইলেটেশন, সাবলিঙ্গুয়ালি দেওয়া হয় আমরা জানি, সো দ্যাট র্যাপিড অনসেট অফ অ্যাকশন এন্ড বাইপাস পিএসসি। পিএসসি মানে কি? প্রি সিস্টেমিক এলিমিনেশন বা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, একই কথা। সিনোনিম গুলো কিন্তু অবশ্যই ধারণা থাকতে হবে। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস ইনফিনিটি স্টার, এর মধ্যে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে থ্রবিং হেডেক, যদি এসবিও আসে থ্রবিং হেডেক হবে। এছাড়া হাইপোটেনশন করতে পারে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করতে পারে, এন্ড টলারেন্স ডেভেলপ করতে পারে। তো এখানে যে ছোট ছোট কথাগুলো বললাম এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পেজেরই চলে আসেন নিচের যে বক্সটা, দেখেন রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া কারা করে, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া কারা করে, এন্ড ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন। টোটাল বক্সটাই হচ্ছে ইনফিনিটি স্টার, এখান থেকে কিন্তু ইনভ্যারিয়েবলি কোশ্চেন হয়ে থাকে। তো দেখেন প্রথমে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে হচ্ছে ভ্যাসোডাইলেটরস, এটা লেখা, তাই না? আচ্ছা, এখন স্টেমে তো আমাকে সরাসরি দিবে না যে ভ্যাসোডাইলেটরস, বা দিতেও পারে, একটা স্টেম থাকলো, কিন্তু ইউজুয়ালি ড্রাগের নাম দেয়। তো ভ্যাসোডাইলেটরস এর নামগুলো আমার জানতে হবে, সেগুলো আমরা জানবো। এগুলো কোথা থেকে জানবো? দেখেন যে এই বক্সের ডান দিকে একদম নিচে, মানে পশ্চারাল হাইপোটেনশন করে নিচের পয়েন্টটা ভ্যাসোডাইলেটরস, এটা দিয়ে কিছু নাম দেওয়া আছে, এরা হচ্ছে গিয়ে ভ্যাসোডাইলেটরস। দ্যাট মিনস ভ্যাসোডাইলেটরস কজ পশ্চারাল হাইপোটেনশন এন্ড অলসো রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। এটা মানে নামগুলো মুখস্থ করলে আমাদের দুইটা জায়গায় পড়া হয়ে যাবে। আচ্ছা, রিফ্লেক্স ব্র্যাডিকার্ডিয়া কে করে নর অ্যাড্রিনালিন, এটা কিন্তু একটা এসবিএ হিসাবে আসতে পারে। চলে আসেন ড্রাগস কজিং পশ্চারাল হাইপোটেনশন। পশ্চারাল হাইপোটেনশনের ড্রাগ গুলো পড়ার সময় আমি একটু যেটা টিপস দিব, খেয়াল করবেন যে যেগুলো সিএনএস রিলেটেড ড্রাগ, এই ড্রাগ গুলো দেখা যাচ্ছে আমার বিপি কমায় ফেলতেছে, লাইক অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিসাইকোটিক, ডোপামিন অ্যাগনিস্ট যেটা আমরা পার্কিনসনে দিয়ে থাকি, গ্যাংলিয়ন ব্লকার্স বা সিম্প্যাথোলাইটিক্স, সিম্প্যাথেটিক সিস্টেমকে লাইসিস করতেছে যারা, তারা হচ্ছে গিয়ে পশ্চারাল হাইপোটেনশন করে, এবং ভ্যাসোডাইলেটরস। ঠিক আছে, এই ভ্যাসোডাইলেটরস যেগুলো আমি বলতেছিলাম যে পশ্চারাল হাইপোটেনশনও করে এবং রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়াও করে। সো এই যে ভ্যাসোডাইলেটরস এর কয়েকটা নাম দেওয়া, এই নামগুলোকে আমরা একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখার চেষ্টা করব। আমি এখানে লিখতেছি, আপনারা এইভাবে শিটে লিখে রাখবেন যে এ আর আলফা, তারপর হচ্ছে সি, এরপর হচ্ছে এম, আর হচ্ছে এন। ঠিক আছে, এ ফর কি? এ ফর হচ্ছে এসি ইনহিবিটর, শুধু এসি ইনহিবিটর, নট এআরবি। এআরবি কিন্তু পশ্চারাল হাইপোটেনশন করে না ইউজুয়ালি। তাহলে এসি ইনহিবিটর, আলফা ব্লকার, সি ফর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এম এ আমরা দুইটা পাবো, একটা হচ্ছে মরফিন আর মিথাইল ডোপা বা আলফা মিথাইল ডোপা, এবং এন এ পাবো তিনটা, একটা হচ্ছে নিকোটিন, নাইট্রোগ্লিসারিন এবং নাইট্রোপ্রোসাইড, ঠিক আছে, বা সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। তাহলে এরা হচ্ছে গিয়ে আমার পশ্চারাল হাইপোটেনশন করে। ড্রাগগুলোর সব নামই হচ্ছে আপনার শিটে দেওয়া আছে, শুধু অ্যালফাবেটিক্যালি এভাবে একটু লিখে রাখেন। এই বক্সটা ইনফিনিটি ইনফিনিটি স্টার, আবার রিপিট করলাম। আচ্ছা, এরপরে যে 98 নাম্বার পেজে যে বক্সটা আছে উপরে, অ্যান্টি হাইপারটেনসিভ কন্ট্রাইন্ডিকেটেড ইন প্রেগন্যান্সি অর সেফ ইন প্রেগন্যান্সি। এখানে আমি একটা কথা বলে দেই যে আপনার সেফ ড্রাগ ইন প্রেগন্যান্সি বা টেরাটোজেনিক ড্রাগস ইন প্রেগন্যান্সি, এই রিলেটেড একটা কোশ্চেন থাকেই, প্রত্যেকবারই থাকে।
এবং অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি মাইক্রোবিয়ালস, অ্যান্টি কনভালসেন্ট, অ্যান্টি থাইরয়েড এগুলো খুব বেশি আসে, ঠিক আছে। তো অ্যান্টি হাইপারটেনসিভের জন্য আমরা অবশ্যই মুখস্থ রাখবো একটা, সেটা হচ্ছে যে সেফ কোনগুলো। সেফটা যদি আমরা মুখস্থ রাখি, বাদ বাকি যা আছে সেগুলো কন্ট্রাইন্ডিকেটেড হবে। সো সেফ অ্যান্টি হাইপারটেনসিভের জন্য খেয়াল করেন, আমি হচ্ছে স্লাইডে একটা নেমোনিক্স লিখে দিছি, হার নিউ ল্যাব মেথড ডান। হার ফর হাইড্রালাজিন, নিউ ফর নিফেডিপিন বা অ্যামলোডিপিন, ল্যাব ফর ল্যাবিটালল, মেথড ফর হচ্ছে গিয়ে মিথাইল ডোপা বা আলফা মিথাইল ডোপা, এন্ড ডান ফর হচ্ছে ডক্সাজোসিন। ওকে, এরা হচ্ছে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ, আর বাদ বাকি এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। এই বক্সটা হচ্ছে ইনফিনিটি স্টার। এরপরে চলে আসেন আমাদের সিভিএস ফার্মাকোলজি শেষ, এবার আমরা রেনাল ফার্মাকোলজিতে যাব। 101 নাম্বার পেজ, এটা ঠিক পরেই। রেনাল ফার্মাকোলজি থেকে আমাদের মেইনলি পড়া লাগে হচ্ছে ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স থেকে মানে চ্যাপ্টারটা যদিও ছোট, কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন হয়। তো এইটা ছোট চ্যাপ্টার হলেও মানে এটা পড়লে আপনার কিন্তু কোশ্চেন বা পড়ার বাল্ক কিন্তু অনেকটাই উঠবে। সো রেনাল ফার্মাকোলজি প্রথম পেজেই আমরা যেটা দেখতে পাচ্ছি ডায়াবেটিক্স এর ক্লাসিফিকেশন, এবং স্লাইডেও আপনারা দেখতে পাচ্ছেন। এই স্লাইডটার আপনারা একটা ছবি বা স্ক্রিনশট তুলে রাখবেন, অথবা হচ্ছে আমি যখন বলতেছি তখন সাথে সাথেও নিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আগে হচ্ছে একটা ছবি তুলে রাখেন, ঠিক আছে। এই সেম বক্সটাই আপনাদের শীটে আছে, তবে এই স্লাইডে কিছু জিনিস অ্যাড করা আছে, যেগুলো আপনি যদি এই বক্সটাতে গুছায় পড়ে ফেলতে পারেন, আপনার এই চ্যাপ্টারের কিন্তু 80 to 90% পড়া শেষ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এই বক্স থেকে লাগবে কি বা কোশ্চেন কিভাবে আসে। আমরা জানি নেফ্রনের বিভিন্ন সাইট আছে, তো আমাদেরকে জানতে হবে নেফ্রনের কোন সাইটে কোন ড্রাগ গুলো কাজ করতেছে। তো এখানে কিন্তু দুইটা প্রশ্ন, কোন সাইট এবং কোন ড্রাগ। আচ্ছা, এরপর হচ্ছে ড্রাগ গুলো কোন চ্যানেল বা কোন রিসেপ্টর বা কোন এনজাইমকে ব্লক করতেছে বা ইনহিবিট করতেছে, তাহলে এখানে একটা কোশ্চেন। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোন ড্রাগের এফিকেসি কেমন, হাই অর মডারেট অর লো, ঠিক আছে, মানে কোন গ্রুপ অফ ড্রাগ। আবার হচ্ছে যে গ্রুপ অফ ড্রাগের ভিতরে ড্রাগের নামগুলো। তাহলে এই যে 4-5টা পয়েন্ট আমি কিন্তু বলে ফেলছি, এই 4-5টা পয়েন্ট আপনার হচ্ছে মানে এটা ক্লাসিফিকেশন আকারেও আসতে পারে, তবে ম্যাক্সিমাম টাইমই স্টেমের ভিতরে ভিতরে দিয়ে দেয়। যেমন ধরেন থায়াজাইড থেকে কোশ্চেন আসলো, এখান থেকে বিভিন্ন পয়েন্ট তুলে দিল, বা স্পাইরনোল্যাকটোন থেকে আসলো, এখান থেকে বিভিন্ন ভাবে স্টেম তুলে দিল। তো আপনি যদি বক্সটাকে গুছায় পড়ে ফেলতে পারেন, আপনার ম্যাক্সিমাম পড়া শেষ। সো আমরা দেখি এখন কিভাবে পড়বো। আমরা প্রথমেই হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা গ্রুপ অফ ড্রাগ কাজ করে, অসমোটিক ডায়ারেটিক্স, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস। অসমোটিক ডায়ারেটিক্স দ্যাট ইজ ম্যানিটল। আচ্ছা, আর কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস মানে যে ড্রাগগুলোর নামের শেষে জোলামাইড থাকবে, অ্যাসিটাজোলামাইড, ব্রিনজোলামাইড, ডরজোলামাইড এগুলো। আচ্ছা, এইখানে আপনাদের একটা শীটে কারেকশন আছে, দেখেন অসমোটিক ডায়ারেটিক্স এর নিচে ম্যানিটলের পাশে হাই এফিকেসি লেখা, এই হাই এফিকেসি কথাটা কেটে দেন। হাই এফিকেসি না, হাই এফিকেসি বলতে আমরা শুধুমাত্র লুপ ডায়ারেটিক্সটাই বলবো। আমরা দেখি, এরপরে চলে আসেন থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি। এখানে দেখেন আমি ব্লু কালার দিয়ে লিখে দিছি সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড চ্যানেল, মানে এখানে এই চ্যানেলটাকে ব্লক করে কাজ করে কোন ড্রাগ, সেটা হচ্ছে লুপ ডায়ারেটিক্স। এটা লুপ ডায়ারেটিক্স হেডিং। আমাদের ড্রাগের নাম আছে, আমরা জানি ফ্রুসেমাইড বা টরসেমাইড, ইথাক্রাইনিক অ্যাসিড এগুলো। এবং এফিকেসি কেমন, হাই এফিকেসি। চ্যানেল বা রিসেপ্টর গুলোকে আমি ব্লু পেন দিয়ে লিখে দিয়েছি, এবং এফিকেসিটা আমি গ্রিন কালার দিয়ে হচ্ছে লিখে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এখানে চ্যানেলের নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট। এইটাকে ব্লক করে হচ্ছে থায়াজাইড ডায়ারেটিক্স। থায়াজাইড ডায়ারেটিক্স যেমন হাইড্রোক্লোরথায়াজাইড বা ইন্ডাপামাইড, যেটা খুব ইউজ হয়, এদের এফিকেসি হচ্ছে মডারেট এফিকেসি। আচ্ছা, এবার চলে আসি কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স কাজ করে। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পটাশিয়াম স্পেয়ারিং মানে হচ্ছে গিয়ে যে এরা হাইপার ক্যালেমিয়া করে। ড্রাগস কজিং হাইপার ক্যালেমিয়া, এটাও কিন্তু ইনফিনিটি স্টার একটা পড়া। আচ্ছা, পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স এর মধ্যে আমরা দুইটা গ্রুপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন ব্লকার। তো সোডিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে অ্যামিলোরাইড ট্রায়ামটেরিন, আমরা মনে রাখতে পারি হচ্ছে এটাকে এটিএন, এটিএন দিয়ে মনে রাখতে পারি, মানে এন হচ্ছে সোডিয়াম চ্যানেল ব্লকার, এইটার নাম হচ্ছে এটি, অ্যামিলোরাইড ট্রায়ামটেরিন। ওকে। আচ্ছা, আর অ্যালডোস্টেরন ব্লকারের মধ্যে স্পাইরোনোল্যাকটোন, এপ্লিরিনন, এই সেই স্পাইরোনোল্যাকটোন যেটা আমরা বারবার সিবিএস এ পড়ছি। আচ্ছা, এদের এফিকেসি কেমন, লো এফিকেসি।
সো হলো এই বক্সে কিন্তু আমি যেই 4-5টা পয়েন্ট বলছি টোটালটা এখানে কনসাইজ করে নিয়ে আসা। এটা পড়বেন, বারবার রিভিশন দিবেন, আপনার অনেকটা পড়া কিন্তু এখানেই আগায় যাবে। আচ্ছা, এরপরে দেখেন এই পেজের নিচে আদার ফ্যাক্টর কজ পটাশিয়াম স্পেয়ারিং, বা এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখেন যে ড্রাগস কজিং হাইপারক্যালেমিয়া, ইনফিনিটি স্টার। কিছু পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স তো আমরা পড়লামই, এছাড়া বিটা ব্লকার, এসি ইনহিবিটর অর এআরবিস, তারপর এনএসআইড, হেপারিন, সাইক্লোস্পোরিন, এরা যে হাইপারক্যালেমিয়া করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবারে চলে আসেন পরের পেজে 102 নাম্বার। দেখেন ক্লাস নোটের নিচে আপনারা একটা জিনিস লিখে ফেলেন, এটাতে আমাদের হচ্ছে গিয়ে মানে কিছু অ্যাডভার্স ইফেক্টটা সংক্ষিপ্ত হয়ে আসবে। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন, এটা একটা ছবি তুলে ফেলেন, পরে লিখে নিতে পারেন যে মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেনাল স্টোন করে কে? কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর এবং পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং এর মধ্যে আমাদের কিন্তু দুইটা গ্রুপ আছে, কি কি? সেই সোডিয়াম চ্যানেল ব্লকার, অ্যালডোস্টেরন ব্লকার। আবার রিপিট করলাম পড়াটা। আচ্ছা, এরপরে দেখেন মেটাবলিক অ্যালকালোসিস কারা করে? লুপ ডায়ারেটিক্স এবং থায়াজাইড ডায়ারেটিক্স। এটা পড়লে আপনার যেটা হবে যে ডায়াবেটিক্স থেকে ক্লাসিফিকেশন তো একটা ইম্পর্টেন্ট পড়া আছে, আর কিছু না পারলেও আপনার প্রত্যেকটা ডায়াবেটিক্স এর অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই জানতে হবে, যে স্পেশালি তাদের পিএইচ স্ট্যাটাসটা কেমন হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা কেমন হয়, এই জিনিসগুলো জানতে হবে। তো এইভাবে পড়লে আমাদের কিন্তু মানে ইন জেনারেল আমাদের জানা হয়ে গেল যে অ্যাসিডোসিস কারা করে, অ্যালকালোসিস কারা করে, স্টোন কারা করে। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে 103 নাম্বার পেজে। খেয়াল করেন 103 নাম্বার পেজে অসমোটিক ডায়াবেটিক্স, এটার আন্ডারে ইন্ডিকেশন, এখানে হচ্ছে গিয়ে দুইটা লাইন দাগায় ফেলেন, টু রিডিউস ইন্ট্রাক্র্যানিয়াল এন্ড ইন্ট্রাঅকুলার প্রেসার, এবং 3 নাম্বারটা প্রিপারেশন অফ অবস্ট্রাকটিভ জন্ডিস পেশেন্ট ফর সার্জারি। টক্সিসিটির মধ্যে প্রথমটা এক্সট্রা সেলুলার ভলিউম এক্সপানশন এবং বি নাম্বারটা হাইপারক্যালেমিয়া। এই দুটা জিনিস একটু মার্ক করেন। চলে আসেন 104 নাম্বার পেজে, কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। এটার ইন্ডিকেশনের মধ্যে প্রথম তিনটা, গ্লুকোমা, ইউরিনারি অ্যালকালিনাইজেশন, মেটাবলিক অ্যালকালোসিস, এগুলোতে আমরা দিব। অ্যান্ড টক্সিসিটির মধ্যে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, বা এটার আরেকটা নাম কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপ, এটাও মনে রাখবেন, এবং রেনাল স্টোন, যেটা আমরা অলরেডি একটু আগে স্লাইড থেকে দেখে ফেলছি। ওকে, আচ্ছা, এরপরে চলে আসেন লুপ ডায়ারেটিক্স, ফুরসেমাইড আর ইথাক্রাইনিক অ্যাসিড। লুপ ডায়ারেটিক্স এর আন্ডারে প্রথম যে তিনটা পয়েন্ট দেখেন, আমি একটু বোল্ড করে দিছি, যেগুলো হাইলাইট করেন। 25% ফিল্টার্ড সোডিয়াম টু বি এক্সক্রিটেড, এবং জিএফআর যখন 10 এর নিচে চলে যায় তখন ওইটা ইফেক্টিভ, অ্যান্ড ইনক্রিজিং ডোজ ইনক্রিজ ডায়ারেসিস। যত ডোজ বাড়াবো ডায়ারেসিস তত বাড়বে, যে কারণে এটাকে বলে হাই সিলিং ডায়ারেটিক্স। ওকে, আচ্ছা, চলে আসেন ইন্ডিকেশন। লুপ ডায়ারেটিক্স এর ইন্ডিকেশনের মধ্যে দাগায় ফেলেন অ্যাকিউট পালমোনারি ইডিমা, এআরএফ, হাইপারক্যালসিমিয়া, সিসিএফ এবং সিয়াজ। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে খেয়াল করেন যে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামই হচ্ছে কমে যায়, হাইপোন্যাট্রিমিয়া, হাইপোক্যালেমিয়া, হাইপোভলিমিয়া। আচ্ছা, মেটাবলিক অ্যালকালোসিস করে, সেটাও আমরা একটু আগে দেখে ফেলছি। দেখেন হাইপার ইউরিসেমিয়া, ইউরিক অ্যাসিড লেভেল বাড়ায়, হাইপার কোলেস্টেরলেমিয়া, কোলেস্টেরল লেভেল বাড়ায়, এদিকে আবার হাইপোক্যালসেমিয়া। এখন কথা হচ্ছে এই হাইপোক্যালসেমিয়াটাকে কেন আমি আলাদা হচ্ছে ওয়ার্ডে বা আলাদা করে আলাদা সিরিয়ালে কেন লিখলাম? আচ্ছা, এই ক্যালসিয়াম লেভেল যে কমায়, এই জিনিসটা হচ্ছে থায়াজাইডের সাথে তার ডিফারেন্স, এটা একটু মনে রাখতে হবে, যে লুপ ডায়ারেটিক্স হচ্ছে ক্যালসিয়াম লেভেল কমায় বাট থায়াজাইড বাড়ায়, আমরা দেখব। এবং অটোটক্সিসিটি করে, অটোটক্সিক ড্রাগ কারা, এটাও কিন্তু আসে, এবং ফুরসেমাইড অন্যতম এক্সাম্পল এটা। ঠিক আছে, সো একটু এই অ্যাডভার্স ইফেক্ট গুলো পড়ার সময় আপনারা এভাবেও করতে পারেন, অথবা নিজেদের মতো করে যে কোন লেভেল গুলো কমে কোন লেভেল গুলো বাড়ে সেগুলোকে আলাদা করে ফেললেন, দেন আপনার চয়েস মতো আপনি যে কোনো একটা সাইড মনে রাখবেন। সব মুখস্থ করতে গেলে কিন্তু আসলে পরীক্ষায় কিছুই মনে আসবে না, বা সব হজবরল হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে থায়াজাইডস। থায়াজাইডস এর মধ্যে আমরা কিছু জিনিস অলরেডি জানি, যেমন এটা কোন চ্যানেলকে ব্লক করে, কোন সাইটে কাজ করে, থেরাপিউটিক ইন্ডেক্স হাই, এটা নিশ্চয়ই আমরা জিপিতে থেরাপিউটিক ইন্ডেক্সে পড়ছি, এইগুলো একটু দেখবেন। তারপর হচ্ছে দেখেন যে বক্সটা ইন্ডিকেশন অফ থায়াজাইড, এটা একবার রিডিং। কন্ট্রা ইন্ডিকেশন অফ থায়াজাইড এর মধ্যে 2, 4, 5 এই পয়েন্টগুলো একটু দাগায় ফেলেন, বর্ডার লাইন রেনাল ফেলিওর, গাউট, ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্টস। অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে সেই লুপের মতো করে আমরা যদি দেখি, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস, এখানেও সেই পটাশিয়াম কমায়। হাইপারগ্লাইসেমিয়া, তাহলে গ্লুকোজ লেভেল বাড়ায় বা আইজিটি করে। তারপর হাইপোন্যাট্রিমিয়া লুপের মতোই। হাইপার ইউরিসেমিয়া, গাউট, এটা লুপ ডায়ারেটিক্সও করে। হাইপারক্যালসেমিয়া, যেটা আমি বলতেছিলাম যে একটা ডিফারেন্স উইথ লুপ ডায়ারেটিক্স। আচ্ছা,
ম্যাগনেসিয়াম লেভেল কমায়, ঠিক আছে, হাইপারলিপিডেমিয়া, লুপ ডায়াবেটিক্সও করে। এছাড়া হচ্ছে ফটোসেন্সিটিভিটি করে, শুড অ্যাভয়েড উইথ এসএলই, যেহেতু থায়াজাইডটা হচ্ছে একটা সালফার কন্টেইনিং ড্রাগ, এরা ফটোসেন্সিটিভিটি করতে পারে, ঠিক আছে। তো অ্যাডভার্স ইফেক্টস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং থায়াজাইডটা এমনিতেই একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা আমরা হাইপারটেনশনে দিয়ে থাকি। আচ্ছা, চলে আসেন এই 105 নাম্বার পেজেরই একদম লাস্টে স্পাইরোনোল্যাকটোন আর পটাশিয়াম স্পেয়ারিং ডায়াবেটিক্স, এটার আন্ডারে যে 4টা পয়েন্ট আছে এগুলো একবার একটু রিডিং দিয়ে ফেলবেন। এখানে জাস্ট হচ্ছে লেখা যে এটা এক ধরনের স্টেরয়েড, এবং যেহেতু স্টেরয়েড এটা অ্যালডোস্টেরন ব্লকার, অ্যালডোস্টেরনের সাথে এটা কম্পিটিটিভলি অ্যান্টাগোনাইজ করে, সো দ্যাট অ্যালডোস্টেরন লেভেল যখন যার বেশি থাকবে সেই ক্ষেত্রে কম্পিটিশনটাও বেশি হবে এবং স্পাইরোনোল্যাকটোনের কাজটাও তত ভালো হবে। ওকে, আর হচ্ছে যে যেসব ডায়াবেটিক্স এখানে হচ্ছে হাইপোক্যালেমিয়া করে তাদের সাথে এটা দেওয়া হয়, যেহেতু এটা হাইপারক্যালেমিয়া করে, সো আলটিমেটলি পটাশিয়াম লেভেল একটা ব্যালেন্স হয়। আচ্ছা, এরপরে চলে আসেন নিচে অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন, 106 নাম্বার পেজে অ্যাডভার্স ইফেক্ট অফ স্পাইরোনোল্যাকটোন। এখানে অলরেডি আমরা জানি যে এটা হাইপারক্যালেমিয়া করে, অ্যাসিডোসিস করে, তারপর স্টোন করে, সো আলাদা করে বলার কিছু নাই। মেইনলি পড়বেন হচ্ছে এন্ডোক্রাইন ইফেক্ট। এন্ডোক্রাইন ইফেক্টের মধ্যে কি হয়, মেলে গাইনেকোমেশিয়া করে, ফিমেলে হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস এন্ড ইম্পটেন্সি বিপিএস যেগুলো করতে পারে। আচ্ছা, ওকে, এই হচ্ছে আমাদের ডায়াবেটিস। এইবারে চলে আসেন 107 নাম্বার পেজ, মেকানিজম এন্ড এক্সাম্পল অফ ড্রাগ ইনডিউসড রেনাল ডিজিজ বা ডিসফাংশন। এখানে দেখেন যে এখান থেকে কোশ্চেন আমাদের 3 ভাবে হতে পারে। অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা মিন শর্ট যদি বলি এটিএন কারা করে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস আইএন কারা করে, বা নেফ্রোটক্সিক ড্রাগস, মানে ইন জেনারেল যদি আমরা বলি যে নেফ্রোটক্সিক ড্রাগ কারা, তাহলেও কিন্তু এই ড্রাগগুলো আসবে। তো এখানে বক্সে আপনারা হচ্ছে 2 নাম্বার বক্সে দেখতে পাবেন যে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস ড্রাগ অর টক্সিন, কমেন্টস গুলো লাগবে না, আপনারা পড়বেন হচ্ছে অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস, এটা একটু মাঝখানের দিকে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, ইমিউন মিডিয়েটেড এন্ড টক্সিসিটি, এই 3টা বক্স একটু পড়তে হবে। সো দেখেন অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস বা এটিএন কারা করে, এটা আমরা মনে রাখবো হচ্ছে এপিআর দিয়ে। এপিআর দিয়ে, এতে 2টা পাবো, একটা হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি অ্যামাইনোগ্লাইকোসাইড, পি ফর প্যারাসিটামল ওভারডোজ এন্ড আর ফর রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া। এরা হচ্ছে এটিএন বা অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস ইমিউন মিডিয়েটেড এর মধ্যে আমরা দেখতে পাবো এমএনপি, এই ড্রাগ গুলো হচ্ছে করে। এম ফর মেসালাজিন বা হচ্ছে গিয়ে আমরা যদি বলি যে এখানে আপনাদের এই ড্রাগটা নাই, বাট একটু মনে রাখতে পারেন যে মেসালাজিন বা মেসালিন, এবং এন ফর হচ্ছে এনিসাইড, এবং পি ফর হচ্ছে পেনিসিলিন প্রোটন পাম্প ইনহিবিটর, 2টা পাই আমরা। এরা হচ্ছে ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস করে, স্পেশালি আসলে ইম্পর্টেন্ট এনএসআইড এবং হচ্ছে গিয়ে আমাদের প্রোটন পাম্প ইনহিবিটর। আচ্ছা, আর নেফ্রোটক্সিক ড্রাগস তো হচ্ছে এগুলোও হতে পারে, অথবা দেখেন পরের পেজে আপনাদের একটা নেফ্রোটক্সিক ড্রাগস দিয়ে কিছু পয়েন্ট আছে, সেগুলো একটু দেখতে হবে। এর মধ্যে দেখবেন যে এটিএন এর ড্রাগও আছে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস এর ড্রাগও আছে, বাট যেগুলো নাই সেগুলোকে আপনারা একটু হাইলাইট করে পড়ে নেবেন। আচ্ছা, আর ব্রেন স্টর্মিং যে পার্টগুলো, এগুলো তো আসলে আপনারা যখন পড়বেন বা কোশ্চেন সলভ করার আগে দিয়ে তখন একটু জাস্ট আবার সামারাইজটা করে নেবেন, এখানে এটা আমি নতুন করে আর কিছু বলতেছি না। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এন্ডোক্রাইন ফার্মাকোলজি, এটা আপনারা পাবেন হচ্ছে 114 নাম্বার পেজে। ওকে, এন্ডোক্রাইন থেকে আমাদের 3টা হরমোন পড়তে হয়, একটা হচ্ছে স্টেরয়েড, অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট বা ইনসুলিন, এবং হচ্ছে থাইরয়েড। ওকে, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্টেরয়েডস। আচ্ছা, 114 নাম্বার পেজে একটু খেয়াল করেন যে বক্সটা দেওয়া আছে, স্টেরয়েডের কিছু ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে। এটা আপনার পুরা লাগবে না, তবে নিচের দিকে লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস, এইটা একটু মার্ক করেন। লং অ্যাক্টিং কারা, বিটামিথাজন, ডেক্সামিথাজন। ওকে, এই বিটা আর ডেক্সা এই 2টাকে একটু ক্লোজ করে লিখে রাখেন সাথে, যে এরা হচ্ছে সারফেক্টেন্ট প্রডিউসিং অথবা হাই অ্যান্টি ইনফ্লামেটরি। যদি আমি বলি লং অ্যাক্টিং স্টেরয়েড কারা, তাহলেও বিটা এবং ডেক্সামিথাজন। যদি বলি হাই অ্যান্টি ইনফ্লামেটরি কারা, তাহলেও এই 2টা। আবার যদি বলি যে সারফেক্টেন্ট প্রডিউস কারা করে, তাহলেও এই 2টা। সো কোশ্চেন 3 রকম, অ্যান্সার কিন্তু একটাই। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচেই লাইনটা একটু দাগাবেন যে স্টেরয়েড বাইন্ডস উইথ সাইটোপ্লাজমিক রিসেপ্টর। এই সাইটোপ্লাজমিক কথাটা একটু মার্ক করেন। ইউজেস অফ স্টেরয়েড আমরা জানি, মেইন ইউজ হচ্ছে রিপ্লেসমেন্ট থেরাপি, যে কারো অ্যাড্রেনোকর্টিক্যাল ক্রাইসিস যদি থাকে, এটা। আর এছাড়া ডান দিকের পেজে মানে 115 নাম্বার পেজে একটা বিশাল বক্স আছে স্টেরয়েডের ইন্ডিকেশন দিয়ে।
এই স্টেরয়েডের ইন্ডিকেশন আমি বলবো যে পড়ার দরকার নাই, কারণ আল্লাহর দুনিয়ায় আমরা স্টেরয়েড প্রচুর 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 রোগে ট্রিটমেন্ট হিসাবে দিয়ে থাকি। সো এত আলাদা করে মনে রাখার দরকার নাই। আমরা মনে রাখবো হচ্ছে যে স্টেরয়েড আমরা কোথায় দিব না, দ্যাট মিনস কন্ট্রাইন্ডিকেশন, এবং স্টেরয়েড দিলে কি কি ইফেক্ট হতে পারে, দ্যাট মিনস অ্যাডভার্স ইফেক্ট। সেটা হচ্ছে আমরা পেয়ে যাব 116 নাম্বার পেজে যে বক্সটা আছে, আপনারা স্লাইডেও দেখতে পাচ্ছেন। এখানে একটু খেয়াল করবেন, যেগুলো বোল্ড করা সেগুলো হাইলাইট করবেন। অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা জানি যে এটা একটা আইট্রোজেনিক কুশিং সিনড্রোম পিকচার দেয়, অ্যাড্রেনাল সাপ্রেশন করতে পারে যদি সাডেন উইথড্র করা হয়। আদার্স এর মধ্যে কিছু দেখেন আই এর কিছু ইফেক্ট হয়, পোস্টেরিয়র সাবক্যাপসুলার ক্যাটারেক্ট, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায়, আইসিপি রেইজ করে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন কোথায় কোথায় দিব না, পেপটিক আলসার ডিজিজ, হাইপারটেনশন, ডিএমএ দিব না, কারণ তারা নিজেরাই বিপি বাড়ায়, গ্লুকোজ লেভেল বাড়ায়। অ্যাক্টিভ ইনফেকশন থাকলে গ্লুকোমাতে দিব না, বিকজ আইওপি বাড়ায়। আর কুশিং সিনড্রোমে তো প্রশ্নই ওঠে না, কারণ কুশিং সিনড্রোমে হচ্ছে আমরা জানি যে সেখানে কি হয়, স্টেরয়েড নিজেই বেড়ে যায়, তো সেখানে স্টেরয়েড দেওয়া যাবে না। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচেই দেখেন প্রেডনিসোলোন। হ্যাঁ, স্টেরয়েড ইউজড ইন অ্যাজমা, এটা এখান থেকেও দেখতে পারেন, অথবা রেসপিরেটরি ওখানে বক্স আছে সেখান থেকেও দেখতে পারেন। প্রেডনিসোলোনের আন্ডারে যেই 3-4টা লাইন আছে যে সেফ ডিউরিং প্রেগনেন্সি এবং এরা যে সারফেক্টেন্ট প্রডিউসিং, এই কথাগুলাই লেখা আছে, এটা একটু রিডিং দিতে হবে। আচ্ছা, চলে আসেন 117 নাম্বার পেজে, অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন, ইন্ডিকেশন অফ ইনসুলিন। ইন্ডিকেশন অফ ইনসুলিনটা একটু হচ্ছে দাগায় রাখেন, যেটা একটু রিডিং দিয়ে নিবেন। এরপরে অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন, এটা হচ্ছে 2 স্টার দিবেন। অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন যেগুলো আমরা একটু মনে রাখবো, যেমন হাইপোগ্লাইসেমিয়া করে, এটা আমরা সবাই জানি। ওয়েট গেইন, এটাকে মার্ক করেন। তারপর হচ্ছে গিয়ে লোকাল অ্যালার্জি হতে পারে, যদিও এটা রেয়ার, বাট এটা হচ্ছে আইজিই মিডিয়েটেড, এই কথাটাকে একটু মার্ক করেন, আইজিই মিডিয়েটেড। লাইপোডিস্ট্রফি অ্যাট ইনজেকশন সাইট, খুবই ইম্পর্টেন্ট, যেটা অ্যাট্রফিও করতে পারে, হাইপারট্রফিও করতে পারে। আচ্ছা, ব্লাড ভিশন, এটা ইম্পর্টেন্ট, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আইজিজি মিডিয়েটেড, এটাও একটু মার্ক করবেন। এন্ড অ্যালোপেসিয়া মানে চুলও পড়ে যেতে পারে। আচ্ছা, বক্সের ঠিক নিচে ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে গিয়ে যে ডায়াবেটিক রিকোয়ারিং মোর দেন 200 ইউনিটস পার ডে, 200 ইউনিটের বেশি যদি প্রতিদিন লাগে, সেক্ষেত্রে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলবো। এবারে চলে আসেন হচ্ছে 118 নাম্বার পেজ। 118 নাম্বার পেজে প্রথমেই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এটা ডেভিডসন থেকে নেওয়া একটা বক্স, এবং এই বক্সটা থেকে আমরা কিছু জিনিস পড়তে হবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা ইনফিনিটি স্টার দিবেন, ঠিক আছে? বক্সটা দেখেই হয়তো অনেক ভয় লাগতেছে যে এটা থেকে এত পড়া কিভাবে পড়বো, বাট আমরা এটাকে সহজ করে নিয়ে আসবো। ওকে, এই জায়গাটা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে শুনবেন, একটু ঠান্ডা মাথায় শুনবেন। আচ্ছা, প্রথমেই যেটা আমাদের কাজ সেটা হচ্ছে আমরা অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের সব গ্রুপগুলো দেখে ফেলবো। আমরা দেখতে পাচ্ছি ইনসুলিন, সালফোনাইল ইউরিয়েজ এন্ড মেগলিটিনাইডস, এরা হচ্ছে গ্রুপের নাম। মেটফর্মিনটা ড্রাগের নাম, যেটা গ্রুপের নাম হচ্ছে বাইগুয়ানাইডস। তারপর আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটর, থায়াজোলিডিনিডিন, ডিপিপি-4 ইনহিবিটর, জিএলপি-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট এবং এসজিএলটি-2 ইনহিবিটরস, এরা হচ্ছে গ্রুপের নাম। এখন যেহেতু কোশ্চেন অনেক ডিপে হয়, এখন কিন্তু আর এই সরাসরি গ্রুপের নাম ধরে দেয় না, ইউজুয়ালি দেয় না, এখন ড্রাগের নাম ধরে দেয়। সো ড্রাগের নাম আপনাকে জানতে হবে। অ্যান্টি ডায়াবেটিক এজেন্টের নামগুলো একটু কঠিন, একটু মনে রাখাটা আসলে ডিফিকাল্ট হয়, বাট আমরা এটাকে ইজিলি একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, ইনসুলিন, ইনসুলিন তো ইনসুলিন আকারেই দেয়, এটা ইনসুলিন কিছু প্রিপারেশন নাম জানতে হয়, আমরা দেখবো একটু পরে। সালফোনাইল ইউরিয়েজ, সালফোনাইল ইউরিয়েজের নামগুলো সাধারণত দেখবো যে জি দিয়ে শুরু হয়, গ্লাইবুরাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিপিজাইড, ঠিক আছে? এইভাবে একটু নামগুলো আমরা মনে রাখবো। নামগুলো আপনারা পাবেন হচ্ছে 119 নাম্বার পেজের যে বক্সে এক্সাম্পল আছে সেখান থেকে পাবেন, ওখানে অ্যাট আ গ্ল্যান্স একটু দেখবেন, বাট কিভাবে মনে রাখবেন আমি সেটা বলতেছি। তাহলে সালফোনাইল ইউরিয়েজ হচ্ছে আমরা নামগুলো দেখবো যে জি দিয়ে শুরু হচ্ছে। আচ্ছা, এবার আসি মেগলিটিনাইডস। মেগলিটিনাইডস এর শেষে, নামের শেষে দেখবেন যে থাকে গ্লিনাইড। হ্যাঁ, এটার নামের শেষে থাকে গ্লিনাইড, যেমন রিপাগ্লিনাইড। ওকে, মেটফর্মিনটা তো ড্রাগের নামই, এটার বলার কিছু নাই। আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটরস, এটার নামের শেষে দেখবেন যে থাকে আকার বোজ, মানে সরি, নামের শেষে থাকবে বোজ, যেমন হচ্ছে আকার বোজ। আচ্ছা, তারপরে থায়াজোলিডিনিডিনস, এটা দেখেন লেখাই আছে বক্সে যে ব্র্যাকেটে গ্লিটাজন, যেমন পায়োগ্লিটাজন, রোসিগ্লিটাজন। ডিপিপি-4 ইনহিবিটরস, লেখা আছে গ্লিপটিন, যেমন লিনাগ্লিপটিন। হ্যাঁ, লিনাগ্লিপটিন। তারপর হচ্ছে সাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, এবার নামের শেষে গ্লিপটিন থাকবে। জিএলপি-1 রিসেপ্টর অ্যাগোনিস্টের নামের শেষে থাকবে টাইড, যেমন লিরাগ্লুটাইড।
হ্যাঁ, তারপর সিমাগ্লুটাইড, এক্সেনাটাইড, এগুলো। এন্ড SGLT2 ইনহিবিটরস এর নামের শেষে থাকবে গ্লিবজোলিন, যেমন এম্পাগ্লিবজোলিন, কানাগ্লিবজোলিন, ডাপাগ্লিবজোলিন, এগুলো। ওকে, তাহলে এইভাবে যখন আপনি সাফিক্স আকারে মনে রাখবেন তখন কিন্তু আপনার ড্রাগটা চিনতে সুবিধা হবে, তখন আর মনে হবে না যে আমি ড্রাগের নাম পারি না। তাহলে ড্রাগের নামগুলো আমাদের দেখা হয়ে গেল। আচ্ছা, এবারে বক্সটা পড়ার জন্য আমরা হচ্ছে একটু কয়েকটা জিনিস একটু সাংকেতিক করে নিব। এই স্লাইডটার একটু ছবি তুলে নেন। দেখেন এখানে এস ফর আমি দিচ্ছি সালফোনাইল ইউরিয়াস মেগলিটিনাইডস, মানে বক্সের আপনাদের যে সেকেন্ড কলামটা আছে সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করব। এটা শুধুমাত্র মনে রাখার সুবিধার জন্য, দুইটা কিন্তু আলাদা আলাদা গ্রুপ। আচ্ছা, তাহলে এস দিয়ে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস, এন্ড আই ফর হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স। এই ইনক্রিটিন মাইমেটিক্সটা মানে কি? ইনক্রিটিন মাইমেটিক্স মানে এই দুইটা গ্রুপ, DPP4 ইনহিবিটর এবং GLP-1 অ্যাগোনিস্ট, এই দুইটাকে একত্রে বলে ইনক্রিটিন মাইমেটিক্স। এই যে আমাদের এই দুইটা হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এভাবে সাংকেতিক করা শেষ। এখন আমরা পড়বো হচ্ছে কি কি পড়তে হবে। প্রথমেই আসি ওয়েটের ব্যাপারে। কোন ড্রাগ ওয়েট গেইন করে, কোনটা ওয়েট নিউট্রালাইজ করে, কোনটা ওয়েট লস করে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমি যদি এখানে একটু লিখি যে ওয়েট গেইন সাথে হচ্ছে নিউট্রালাইজ এবং লস কারা করে, হ্যাঁ, অনুপাত দিয়ে বুঝাচ্ছি। তাহলে এখানে 4:3:2। ওকে, 4 মানে কি? 4 মানে হচ্ছে এখানে আমরা লিখে রাখবো STI। আচ্ছা, STI, তাহলে S ফর কি? S ফর হচ্ছে এই যে দেখেন, S ফর হচ্ছে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস। তাহলে দুইটা গ্রুপ গেল। T ফর থায়াজোলিডিনিডিয়াম, তিনটা গ্রুপ গেল। আর I ফর ইনসুলিন, চারটা গ্রুপ গেল। তাহলে চারটা গ্রুপ অফ ড্রাগ হচ্ছে আমাদের ওয়েট গেইন করে। আচ্ছা, নিউট্রালাইজ কারা করে আমরা মনে রাখবো না, আমরা মনে রাখবো লস কারা করে। লস কারা করে সেটা আমরা মনে রাখবো G আর হচ্ছে GSG, এভাবে মনে রাখেন। এটার মানে কি? G মানে হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগোনিস্ট, আর SG মানে হচ্ছে SGLT2 ইনহিবিটরস। মানে আপনাদের এই যে বক্সের যে লাস্টের দুইটা, এই দুইটা হচ্ছে গিয়ে ওয়েট লস করে। ওকে, এটা কিন্তু আপনারা এই যে এই পয়েন্টে পাবেন, এখানে অ্যারো অ্যারো দিয়ে দেওয়া, আমি জাস্ট মনে রাখার জন্য এইভাবে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে ওয়েটের ব্যাপারটা শেষ। এরপরে আসেন হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া কারা করে। হাইপোগ্লাইসেমিয়া কারা করে এটা লিখে রাখেন SI, আর বাদ বাকি সবই হচ্ছে ইউগ্লাইসেমিক ড্রাগ। হাইপোগ্লাইসেমিয়া S মানে সেই সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস, আর I ফর হচ্ছে ইনসুলিন। আদার্স যেগুলো আছে সেগুলো ইউগ্লাইসেমিক ড্রাগ। ইউগ্লাইসেমিক মানে হচ্ছে যখন গ্লুকোজ লেভেল বাড়তে থাকবে সেটাকে কমাবে, বাট যখন নরমালে চলে আসবে তখন আর এটাকে কমাবে না। ওকে, তাহলে SI হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। এবার চলে আসি আরেকটা পয়েন্টে, সেটা হচ্ছে ইনসুলিন সিক্রেটোগগ। সিক্রেটোগগস এর মধ্যে এখানেও আমরা লিখে রাখবো SI, সেম সূত্র। সিক্রেটোগগ মানে কি? ইনসুলিন সিক্রেশন করে কাজ করে, মানে ইনসুলিন সিক্রেশনটাকে বাড়ায়। তাহলে সেই আবার চলে আসি, S ফর কি? S ফর হচ্ছে সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস। আমার সাথে সাথে মনে মনে কিন্তু আপনারাও বলবেন দেখে দেখে, সালফোনাইল ইউরিয়াস এন্ড মেগলিটিনাইডস। আর I ফর কি? I ফর আমি শিওর যে আপনারা ম্যাক্সিমামই হচ্ছে বলতেছেন ইনসুলিন। এই I ফর মানে কিন্তু ইনসুলিন না, এই I ফর মানে হচ্ছে গিয়ে ইনক্রিটিন মাইমেটিক্স। এই যে আমি যে বলছিলাম ইনক্রিটিন মাইমেটিক্স মানে এই দুইটা গ্রুপ, DPP4 ইনহিবিটর এন্ড GLP-1 অ্যাগোনিস্ট। এই তাহলে এখানে টোটাল কিন্তু চারটা গ্রুপ, এরা ইনসুলিন সিক্রেশন করে হচ্ছে বাড়ায়। আর বাকি যেগুলো আছে তারা হচ্ছে সেন্সিটাইজার, যেমন মেটফরমিন। মেটফরমিন কিন্তু ইনসুলিন সিক্রেশন করে না, এটা ইনসুলিনের সেন্সিটিভিটিটা সামহাউ বাড়ায়। ওকে, সো এইটা কিন্তু এখন এই যে আমরা পড়লাম ওয়েটের ব্যাপার, হাইপোগ্লাইসেমিয়া, ইউগ্লাইসেমিক কারা এবং ইনসুলিন সিক্রেটোগগ কারা, সেন্সিটাইজার কারা, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষার আগের রাতেও রিভিশন দিয়ে যাওয়ার মতো একটা পড়া। ওকে, তাহলে আমি আশা করি এটা হচ্ছে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। একটু প্রথমে মানে কঠিন মনে হবে যে এটা মনে থাকবে না, কিন্তু যত এটা রিভাইজ করবেন দেখবেন যে এটা খুব সহজেই মনে আসে। আচ্ছা, এখানে আমি একটু জাস্ট বলি যে সিক্রেটোগগের সূত্র হচ্ছে SI, আবার হাইপোগ্লাইসেমিয়ার সূত্র হচ্ছে SI। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কোন SI মানে কি, এটা কিভাবে মনে রাখবো। মেইন তো আমাদের সমস্যা I নিয়ে, S তো একই।
আচ্ছা, এটা একটু খেয়াল করেন, এই আই4 যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে, এটা কিন্তু সবাই জানে, বাচ্চারাও এটা জানে যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিয়া করে। সো এটা আপনি সহজেই মনে রাখতে পারেন। আর সিক্রেটোগগের ক্ষেত্রে দেখেন, এই আই4 হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স। ইনসুলিন তো আমরা সরাসরি দিয়েই দেই, তো ইনসুলিন আবার গিয়ে তো ইনসুলিন সিক্রেশন বাড়াবে না, তাই না? যে এটা কোনো একটা ড্রাগ করবে, সেটা হচ্ছে ইনক্রিটিন মাইমেটিক্স, দ্যাট ইজ DPP4 ইনহিবিটর এবং GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এরা হচ্ছে গিয়ে আমাদের ইনসুলিন সিক্রেশন বাড়ায় কাজ করবে। আচ্ছা, তাহলে এই বক্সটা ইনফিনিটি স্টার শেষ। এখন চলে আসেন হচ্ছে এই পেজেরই 118 নাম্বার পেজেরই নিচের যে বক্সটা, ইনসুলিন প্রিপারেশন কি কি নামগুলো লাগবে দেখেন। র্যাপিড অ্যাক্টিং এর মধ্যে লিসপ্রো, অ্যাসপার্ট, গ্লুলিসিন। শর্ট অ্যাক্টিং এর মধ্যে সলিউবল রেগুলার। ইন্টারমিডিয়েট এর মধ্যে আইসোফেন, NPH এবং লং অ্যাক্টিং এর মধ্যে গ্লার্জিন, ডেটেমির। এই নামগুলো একটু দাগায় রাখেন। আর হচ্ছে ডান দিকে যে অনসেট, পিক, ডিউরেশন, এখানে পিকের মধ্যে শুধুমাত্র লং অ্যাক্টিং যে নাম লেখা, এইটাকে একটু হচ্ছে হাইলাইট করে রাখেন যে লং অ্যাক্টিং এর কোনো পিক অ্যাকশন নাই, সো লেস চান্স অফ হাইপোগ্লাইসেমিয়া, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, চলে আসেন 119 নাম্বার পেজে। এখানে ওরাল ডায়াবেটিক এজেন্ট ক্লাস এক্সাম্পল দুইটাই কিন্তু আমি আলোচনা করে ফেলছি প্রথমে। মেকানিজম অফ অ্যাকশনটা ওইভাবে দরকার নাই, আপনারা মেইনলি পড়বেন সাইড ইফেক্ট। যেগুলো বলতেছি একটু হাইলাইট করে ফেলেন শিটে। দেখেন, বাইগুয়ানাইডস এর প্রত্যেকটাই দাগাবেন। ডায়রিয়া, ক্র্যাম্পিং, ল্যাকটিক অ্যাসিডোসিস, B12 ডেফিসিয়েন্সি, এগুলো একটু দাগাবেন। সালফোনাইল ইউরেজের মধ্যে হাইপোগ্লাইসিমিয়া, ইনক্রিজ ওয়েট, অলরেডি আমরা একটু আগে বক্সে পড়ে ফেলছি। আচ্ছা, থায়াজোলিডিনিডিয়ন্স এর মধ্যে ইডিমা আর হার্ট ফেলিওর, বোন রিলেটেড দুইটা প্রবলেম, বোন ফ্র্যাকচার, অস্টিওপোরোসিস। DPP4 ইনহিবিটর এবং লাস্টে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, দুইটার মধ্যে কমনলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, এটাকে মার্ক করবেন। এবং SGLT2 ইনহিবিটরস এর মধ্যে পলিইউরিয়া এন্ড ইউগ্লাইসেমিক কিটোঅ্যাসিডোসিস। পলিইউরিয়াটা প্রথমে এবং ইউগ্লাইসেমিক কিটোঅ্যাসিডোসিসটা লাস্টে। আচ্ছা, চলে আসেন পরের পেজে 120 নাম্বার। এখানে দেখেন যে একটা যে বক্স আছে, বক্সের নিচে বাইগুয়ানাইডস অর মেটফর্মিন, এটার আন্ডারে পয়েন্টগুলো একটু পড়তে হবে যে কিভাবে কাজ করে এবং এটার অ্যাডভান্টেজ গুলো কি, এটা আপনারা একটু রিডিং করলেই বুঝতে পারবেন যে মেটফর্মিনের কিছু আদার ইন্ডিকেশন আছে, এটা PCOS এ ইউজ করা হয়, ওয়েট ফ্রেন্ডলি একটা ড্রাগ, এই জিনিসগুলোই লেখা। আচ্ছা, চলে আসেন 121 নাম্বার পেজে, কজেস অফ ল্যাকটিক অ্যাসিডোসিস। এটা 1 স্টার দিবেন, 1-2বার এখান থেকে কোশ্চেন আসছিল। এই ড্রাগগুলো আমরা মনে রাখবো হচ্ছে ভিকটিমস দিয়ে। এটা আমাদের নেমোনিক্স, ভ্যালপ্রোইক অ্যাসিড, আইসোনিয়াজাইড, আইবুপ্রোফেন, কার্বন মনোক্সাইড, সায়ানাইড, তারপর মেটফর্মিন, স্যালিসাইলেট বা অ্যাসপিরিন, এই ড্রাগগুলো হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস করে। এটার ঠিক নিচেই সেফ অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস ডিউরিং প্রেগন্যান্সি, ইনফিনিটি স্টার। আমরা জানি সেফেস্ট হচ্ছে ইনসুলিন, এছাড়াও মেটফর্মিন বা গ্লিবেনক্লামাইড যদি MCQ-তে আসে তখন আমরা ট্রু দিব। আচ্ছা, চলে আসেন 122 নাম্বার পেজে, থাইরয়েড ফার্মাকোলজি। এখানে দেখেন, শীটে খেয়াল করবেন একদম নিচে যে ফ্লো চার্টটা দেওয়া, থাইরয়েড ইনহিবিটরস। হ্যাঁ, এখানে প্রথম বক্সটাকে শুধু দাগাবেন যে ইনহিবিট হরমোন সিনথেসিস। এরা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ। প্রোপাইল থায়োইউরাসিল, মিথিমাজল, কার্বিমাজল, এদেরকে থায়োঅ্যামাইডস বলা হয়। আচ্ছা, এই থায়োঅ্যামাইডস এর মেকানিজম অফ অ্যাকশনটা কি, এটা ঠিক নিচে 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্ট দাগায় ফেলবেন যে আয়োডিনেশন, কাপলিং ইনহিবিট করে এবং T4 থেকে T3 পেরিফেরাল কনভার্সনটাকে ইনহিবিট করে। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পরের পেজে, অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যান্টিথাইরয়েড ড্রাগ। সেকেন্ড যে বক্সটা, এটা 2 স্টার দিবেন। এটার মধ্যে একটু হাইলাইট করেন, কার্বিমাজলের আন্ডারে অ্যাগ্রানুলোসাইটোসিস, অ্যাপ্লাসিয়া কিউটিস, ভেরি ইম্পর্টেন্ট, টেরাটোজেনিসিটি, এবং প্রোপাইল থায়োইউরাসিলের আন্ডারে অ্যাগ্রানুলোসাইটোসিস এবং হেপাটাইটিস। আচ্ছা, বক্সের ঠিক নিচেই 2টা বুলেট পয়েন্ট আছে, দেখেন প্রোপাইল থায়োইউরাসিল ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি এন্ড ল্যাকটেশনে দিব এবং কার্বিমাজল সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি। এটা ইনফিনিটি স্টার, যেহেতু প্রেগন্যান্সি রিলেটেড ড্রাগ। ঠিক আছে, এখন প্রশ্ন আসতে পারে যে এখানে ট্রাইমেস্টার ভাগ করে বা ল্যাকটেশন পিরিয়ডে আলাদা করে বলতেছে, তো SBA তে যদি আসে তখন আমরা কোনটা দিব? যদি আপনার উল্লেখ করা থাকে ট্রাইমেস্টার বা ল্যাকটেশন পিরিয়ড, তাহলে সেই অনুযায়ী দিবেন। আর যদি উল্লেখ করা না থাকে, অনলি প্রেগন্যান্সিতে আমরা কোনটা দিব বলে, তখন প্রোপাইল থায়োইউরাসিলটা চুজ করবেন। আচ্ছা, চলে আসেন একটু নিচের দিকে, খেয়াল করেন, পেরিফেরাল কনভার্সন ফ্রম T4 to T3 ইজ প্রিভেন্টেড বাই ড্রাগস। এটাকে একটু মার্ক করেন, প্রোপাইল থায়োইউরাসিল, প্রোপ্রানোলোল, ডেক্সামিথাজোন, এইটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। এরা কনভার্সনটাকে হচ্ছে প্রিভেন্ট করে। নিচে যে বক্সটা আছে, কি নোটসটা একবার পড়বেন যে কোনটা লো ডোজে কোনটা হাই ডোজে শুরু করব।
এরপরে চলে আসেন পরের পেজে 124 নাম্বার, ড্রাগস কজিং হাইপোথাইরয়েডিজম। এটাও কিন্তু ইনফিনিটি স্টার। এটা করার একটা মানে আমাদের একটা সহজ পদ্ধতি আছে, যে খেয়াল করেন যেগুলো আমাদের অ্যান্টি থাইরয়েড ড্রাগ এক্সেপ্ট প্রোপাইলথাইরোসিল, সেগুলোই হচ্ছে দেখা যায় যে বেশি অ্যাকশন দিতে দিতে হাইপোথাইরয়েড করে ফেলে, যেটা আমরা জানি যে অগমেন্টেড ফার্মাকোলজিক্যাল ইফেক্ট দিয়ে টাইপ এ অ্যাডভার্স ইফেক্ট হয়। সো কার্বিমাজল, মিথিমাজল এবং হচ্ছে আয়োডাইড, রেডিও আয়োডিন, এগুলো সবই কিন্তু হাইপারথাইরয়েডে দেওয়া হয়। আর এছাড়া আমরা দুইটা মনে রাখবো, সেটা হচ্ছে অ্যামিওডারন, লিথিয়াম। অ্যামিওডারনটাও কিন্তু আমরা হচ্ছে যখন সিভিএস এ পড়ছি তখন দেখছি যে থাইরয়েড ডিসফাংশন হয়, এবং লিথিয়াম এটাও হাইপোথাইরয়েড করতে পারে। আচ্ছা, এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়ালস বা অ্যান্টিবায়োটিক্স। আপনারা চলে আসেন শীটের পেজ নাম্বার 131, 131 নাম্বার পেজে। অ্যান্টিবায়োটিক হচ্ছে আপনার ফার্মাকোলজি এমন একটা চ্যাপ্টার যেখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকবে, এবং 1, 2টা, 3টা, 4টা, 5টা পর্যন্ত কিন্তু দেখা গেছে যে এক সেশনে কোশ্চেন আসছে। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা যেটা দেখবো, প্রথমেই দেখতে পাচ্ছি যে মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, ঠিক আছে। আপনারা এই ক্লাসিফিকেশনটা ফার্মাকোলজিতে যেমন পাবেন, আবার মাইক্রোবায়োলজির ক্লাসেও হয়তো পড়ানো হয়েছে বা হবে, যাই হোক দুইটা শীটেই কিন্তু আছে। যেটা করবেন যে দুইটা শীটই আপনারা পড়ে একটা জায়গায় হচ্ছে একদম গুছাই ফেলবেন, প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক যাতে আপনার যে কোনো একটা শীটে গুছানো থাকে, কোনো অ্যান্টিবায়োটিক যাতে বাদ না যায়। এখন রিসেন্ট আসলে এখান থেকে কোশ্চেন একটু কম হচ্ছে, যে ডিরেক্ট সেল ওয়াল কারা ইনহিবিট করে বা সেল মেমব্রেন কারা ইনহিবিট করে, এখান থেকে কোশ্চেন এখন একটু কম হচ্ছে। কিন্তু একটা সময় এত বেশি কোশ্চেন হচ্ছে, যদি কোশ্চেন আসে আপনি যদি সেটা না পারেন তাহলে কিন্তু আসলে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। অবশ্যই অবশ্যই পড়তে হবে, এটা ইনফিনিটি স্টার। আমি জাস্ট একটু বলে দেই যে সেল ওয়াল সিনথেসিস কারা ইনহিবিট করে, প্রোটিনের মধ্যে 50S 30S আলাদা করে পড়তে হবে। নিউক্লিক অ্যাসিড সিনথেসিস কারা ইনহিবিট করে, তার মধ্যে ডিএনএ আরএনএ আলাদা, এবং সেল মেমব্রেন ফাংশনকে কারা ইনহিবিট করে। খেয়াল করবেন সেল ওয়াল নাকি সেল মেমব্রেন, কোশ্চেনটা ভালো করে খেয়াল করবেন এবং সেই অনুযায়ী অ্যান্সার করবেন, ঠিক আছে। সো এইটা ইনফিনিটি স্টার, যেটা বলে দিলাম যে দুইটা শীট কম্পাইল করে একদম ভালো করে ঠোঁটস্থ মুখস্থ রাখবেন। আচ্ছা, চলে আসেন হচ্ছে পেজ নাম্বার 132। এখানে দেখেন যে অ্যান্টিবায়োটিক কম্বিনেশন যে একটা ছোট বক্স দেওয়া আছে, এইমস, ইউজফুল ইন, ডিসঅ্যাডভান্টেজ, এটা একবার একটু দেখে নিবেন। এগুলো সহজ কথাবার্তা, জাস্ট একটু নলেজে রাখা। আচ্ছা, এরপরে চলে আসেন বক্সের ঠিক নিচে ডিটারমিনেন্টস অফ রেশনাল ডোজিং অফ অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, এটা হচ্ছে একটু 2 স্টার দিয়ে রাখেন। এখান থেকে আমরা এ নাম্বার পয়েন্টটা, যে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং কারা করে, আর সি পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট কারা দেয়। কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং, এই কনসেন্ট্রেশনের সি এবং কারা দেয় সেটার জন্য আমরা মনে রাখবো সিএডি। ক্যাড, কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং করে হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইড আর ডেপ্টোমাইসিন। সাথে আরেকটা একটু শীটে লিখে রাখেন, সেটা হচ্ছে ফ্লুরোকুইনোলোনস। ফ্লুরোকুইনোলোনও কিন্তু আমাদের কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং দেয়। আচ্ছা, এরপর হচ্ছে পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট। পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্টের পি আর সাথে আমরা মনে রাখবো এএফ, মানে পাফ। পাফ দিয়ে কি মনে রাখবো, পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দেয় অ্যামাইনোগ্লাইকোসাইড আর ফ্লুরোকুইনোলোনস। এটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যদি বলি যে আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং এবং পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট দুইটাই কে দেয়, সেটার উত্তর হবে এই অ্যামাইনোগ্লাইকোসাইড এবং ফ্লুরোকুইনোলোনও কিন্তু হবে। তবে যদি এসবিএ আসে এবং সেখানে আপনার স্টেমে অ্যামাইনোগ্লাইকোসাইড এবং ফ্লুরোকুইনোলোন দুইটাই থাকে, আপনি চুজ করবেন অ্যামাইনোগ্লাইকোসাইড। ওকে, আচ্ছা, এরপরে এটার ঠিক নিচেই চলে আসেন মেকানিজম অফ অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। যেটা করবেন হেডলাইন গুলো পড়বেন, জেনেটিক, নন জেনেটিকের মধ্যে যে এখানে আমাদের কিছু এনজাইম প্রোডাকশন করে ড্রাগ ডিস্ট্রয় করে, তারপর হচ্ছে যে আমাদের বাইন্ডিং সাইটের মিউটেশন করে, বা ইফ্লাক্স অফ ড্রাগ, জাস্ট হেডলাইন সম্পর্কে একটু ধারণা রাখবেন। আচ্ছা, চলে আসেন 133 নাম্বার পেজের একদম নিচের যে বক্সটা, সুপার ইনফেকশন কজিং অ্যান্টিবায়োটিক ইনক্লুডস, এটা 2 স্টার দেন। কোনগুলো সুপার ইনফেকশন করতে পারে এগুলো একটু দেখবেন, তবে সবচেয়ে বেশি করে হচ্ছে টেট্রাসাইক্লিন, এটাকে একটু আলাদা মার্ক করে রাখেন। আচ্ছা, চলে আসেন 134 নাম্বার পেজে। এখন আমরা একটু মানে ক্লাসিফিকেশন অনুযায়ী আলাদা আলাদা করে অ্যান্টিবায়োটিক গুলো একটু দেখবো। প্রথমেই পেনিসিলিন। পেনিসিলিনের নিচে যে লেখা অল পেনিসিলিনস আর ব্যাকটেরিসাইডাল, এই ব্যাকটেরিসাইডালটাকে মার্ক করেন এন্ড কন্টেইন বিটা ল্যাকটাম এন্ড থায়াজোলিডিনিডিন রিং।
বিটা ল্যাকটাম এন্ড থায়াজোলিডিন রিং, এটাকে একটু মার্ক করেন। এরপরে যে ফ্লো চার্টটা, যে পেনিসিলিন ন্যারো স্পেকট্রাম, ব্রড স্পেকট্রাম, ন্যারোর মধ্যে পেনিসিলিন GV, ভালো কথা। এরপরে হচ্ছে অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল, এই অ্যান্টি স্ট্যাফাইলোকক্কালের বক্সটাকে হচ্ছে গিয়ে এটাকে ভালো করে মার্ক করেন, এটা 3 স্টার। ওকে, 3 স্টার দিব আমরা অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল, বা এটার পাশে একটু লিখে রাখেন বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট, মানে এই নামগুলো বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট পেনিসিলিন স্যার এভাবেও দিতে পারে। এবং আমরা অ্যালফাবেটিক্যালি মনে রাখবো CDFMN, ক্লক্সাসিলিন, ডাইক্লক্সাসিলিন, মেথসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, মেথসিলিন, নেপসিলিন, এরা হচ্ছে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট বা অ্যান্টি স্ট্যাফাইলোকক্কাল পেনিসিলিন। আচ্ছা, এক্সটেন্ডেড স্পেকট্রাম দুইটা আছে, অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন এবং অ্যান্টিসিউডোমোনালের নামগুলো আমরা এখান থেকে পড়বো না, আলাদা করে অ্যান্টিসিউডোমোনাল দেখবো। আচ্ছা, এই ফ্লোচার্টেরই একটু নিচে দেখেন বিটা ল্যাকটামেজ, এটার আন্ডারে সেকেন্ড পয়েন্টটা বিটা ল্যাকটামেজ ইনহিবিটরের নামগুলো খুবই ইম্পর্টেন্ট, ক্লাভুলানিক অ্যাসিড, সালব্যাক্টাম, টাজোব্যাক্টাম। আচ্ছা, চলে আসেন নিচের বক্সটা, প্রোফাইল্যাকটিক ইউজ অফ পেনিসিলিন, এটার মধ্যে রিউম্যাটিক ফিভার, সিফিলিস, গনোরিয়া এবং লিমিটেশন অফ পেনিসিলিন জি এর মধ্যে সেকেন্ড পয়েন্টটা ইনএফেক্টিভ এগেইনস্ট গ্রাম নেগেটিভ অর্গানিজম। পেনিসিলিনের আসলে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটিটা জেনারেশন ওয়াইজ যেটা হয় পজিটিভ টু নেগেটিভ, হ্যাঁ, গ্রাম পজিটিভ টু গ্রাম নেগেটিভের দিকে স্পেকট্রামটা যায়। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচেই দেখেন অ্যাম্পিসিলিন শুড বি গিভেন ইন এমটি স্টোমাক এন্ড ইট ইজ ইফেক্টিভ এগেইনস্ট শিগেলোসিস বাট নট অ্যামোক্সিসিলিন, এই লাইনটা একটু দাগান। চলে আসেন 136 নাম্বার পেজে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিনের এখানে দেখেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ জেনারেশন দিয়ে অনেক নাম দেওয়া, আপনারা ফোর্থ জেনারেশন এবং নেক্সট জেনারেশনের নামটা দেখবেন। ফোর্থে হচ্ছে সেফেভিল, নেক্সট এর মধ্যে সেফটারোলিন, এটা একটু মনে রাখবেন, সাথে সেফটোবিপ্রল, এটা মনে রাখতে পারলে ভালো। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই জেনারেশনের নামগুলো আগে একটা সময় আসতো যে ফার্স্ট জেনারেশন আর বা হচ্ছে এই অ্যান্টিবায়োটিক কোন জেনারেশনে এভাবে আসতো, এখন ইদানিং আসে না। তবে একটু যেগুলো খুব কমনলি ইউজ হয় ক্লিনিক্যালি, যেমন হচ্ছে সেফট্রাক্সন, সেফিক্সিম, সেফটাজিডিম, এইগুলো কোন জেনারেশনের ওইটা পারলে একটু দেখে রাখবেন। ওকে, আচ্ছা, চলে আসেন একদম নিচে যে বক্সটা আছে, বক্সের ঠিক উপরে দেখেন আদার সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর, এটার আন্ডারে ভ্যানকোমাইসিন। এই ভ্যানকোমাইসিনের লাইনটা একটু পড়বেন যে এরা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্লাইকোপেপটাইডস, active only against gram positive bacteria, specially staphylococci. So glycopeptide, gram positive এবং staphylococci, এই তিনটাকে হচ্ছে শব্দকে ভালো করে মার্ক করেন। চলে আসেন বক্সে অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিক্স এবং তার নিচের বক্সটা যে এমআরএস এর এগেইনস্টে কি কি দিব। দুইটা বক্সই ইনফিনিটি স্টার, প্রায় প্রতিবারই কোনোটা না কোনোটা থেকে কোশ্চেন আসে, হয় সিউডোমোনাস নয়তো এমআরএস এ। সো অ্যান্টিসিউডোমোনাল অ্যান্টিবায়োটিকের এই যে বক্সটা, এখানে হচ্ছে প্রথমে আমরা গ্রুপগুলো পড়ে ফেলবো, যে পেনিসিলিন দিতে পারি, সেফালোস্পোরিন দিতে পারি, কার্বাপেনেম মানে ইমিপেনেম, ডরিপেনেম, মেরোপেনেম এগুলো, জেন্টামাইসিন বা অ্যামাইনোগ্লাইকোসাইড, কুইনোলন বা ফ্লুরোকুইনোলনস এবং মোনোব্যাকটাম মানে অ্যাস্ট্রিওনাম। আচ্ছা, পেনিসিলিনের নামগুলো একটু আমরা যেগুলো দেখবো যে বিশেষায়িত নাম, যেমন পিপেরাসিলিন, টিকারসিলিন, আজলোসিলিন, মেজলোসিলিন, ইউরিডোপেনিসিলিন, এগুলো হচ্ছে অ্যান্টিসিউডোমোনাল। সেফালোস্পোরিনের মধ্যে থার্ড এন্ড ফোর্থ জেনারেশনের সেফটাজিডিম, সেফোপ্যারাজোন, ফোর্থের মধ্যে সেফেপিম, সেফপিরম, একটু কনফিউজিং নেমগুলো, বাট সিউডোমোনাসের গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এটা ইনফিনিটি স্টার। আচ্ছা, চলে আসেন এমআরএস এর এগেইনস্টে কি কি দিব। এমআরএস এর জন্য আমরা মনে রাখবো এইভাবে, নেমোনিক্সটা দেখেন, রাইট, লেফট, করোনারি, ভিএসডি। কি কি ড্রাগ আছে এটার আন্ডারে? রিফাম্পিসিন, টেট্রাসাইক্লিন, লিনেজোলাইড, টিগাসাইক্লিন। করোনারি নামটা অনেক বড়, এই সি দিয়ে তিনটা নাম পাবো। কি কি? সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লিন্ডামাইসিন, তারপরে কোট্রাইমক্সাজল এবং সেফটারোলিন। খেয়াল করেন সেফটারোলিন এটা কিন্তু আপনাদের শীটে নাই, এই সেফটারোলিনটাকে একটু লিখে নেন, যেটা হচ্ছে গিয়ে একটা ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন। আচ্ছা, ভিএসডি হচ্ছে ভ্যানকোমাইসিন, স্ট্রেপ্টোগ্রামিন, ড্যাপ্টোমাইসিন। ওকে, আচ্ছা, চলে আসেন 137 নাম্বার পেজ, প্রোটিন সিনথেসিস ইনহিবিটরস, এটার আন্ডারে দেখেন যে আদার্স, হ্যাঁ, সেকেন্ড যে বক্সটা এটার আন্ডারে আদার্স এর মধ্যে একটু দাগাবেন কুইনোপ্রিস্টিন, ড্যালফোপ্রিস্টিন, এই দুইটার কম্বিনেশন হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিন এবং অক্সাজোলিডিনিডিয়ন, এটার নাম হচ্ছে লিনেজোলাইট এবং লিঙ্কোসামাইড, এই নামগুলো একটু দাগান। ম্যাক্রোলিডস, বক্সের ঠিক নিচে ম্যাক্রোলিডস এর আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা
Azithromycin less active against gram-positive. They are long-acting and having no effect on hepatic microsomal enzyme. No effect on hepatic microsomal enzyme এই কথাটাকে দাগান। টেট্রাসাইক্লিনের আন্ডারে 2 এবং 3 নাম্বার পয়েন্টটা, এটা বাচ্চাদেরকে দেওয়া যাবে না, প্রেগন্যান্সিতে দেওয়া যাবে না, এবং হচ্ছে ডক্সিসাইক্লিন, মিনোসাইক্লিন এই দুইটা লং অ্যাক্টিং এবং এদের বিলিয়ারি এক্সক্রিশন হয়। সো এটার সুবিধাটা কি, যে যাদের রেনাল কম্প্রোমাইজ, রেনাল ফাংশন কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুইটা ইউজ করতে পারি। চলে আসেন 138 নাম্বার পেজে অ্যামাইনোগ্লাইকোসাইড। অ্যামাইনোগ্লাইকোসাইডের কিছু বেসিক ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। আপনারা একটু স্লাইডে খেয়াল করবেন, যেগুলো আমি বোল্ড করে দিছি এগুলো হচ্ছে একটু হাইলাইট করে ফেলবেন। হ্যাভিং কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট কিলিং অ্যান্ড পোস্ট অ্যান্টিবায়োটিক ইফেক্ট আমরা একটু আগেই দেখছি, এটা হচ্ছে ওনলি ব্যাকটেরিসাইডাল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। প্রোটিনকে ইনহিবিট করে, আদার্স সব অ্যান্টিবায়োটিকে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। এদের ন্যারো স্পেকট্রাম এক্সেপ্ট কয়েকটা আছে, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, এরা হচ্ছে টেরাটোজেনিক, মানে প্রেগন্যান্সিতে অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড, অটোটক্সিক, নেফ্রোটক্সিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং ইনঅ্যাক্টিভ এগেনস্ট অ্যানারোব। তাহলে এদের কিন্তু অ্যানারোবিক কভারেজ নেই বললেই চলে। আর এই পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট, আমরা যে বললাম অটোটক্সিক, বা আরো স্পেসিফিক্যালি বললে ভেস্টিবুলো ককলিয়ার টক্সিক। ভেস্টিবুলার এবং ককলিয়ার ড্যামেজ, ভেস্টিবুলার ড্যামেজটা হচ্ছে গিয়ে আমাদের আর্লিয়ার আসে এবং রিভার্সিবল, আর ককলিয়ার ড্যামেজটা হচ্ছে গিয়ে আমাদের পরে আসে এবং যেটা ইরিভার্সিবল, এবং নেফ্রোটক্সিসিটিটা হচ্ছে রিভার্সিবল। মনে রাখতে হবে যে যেই ফিচারটা আগে চলে আসে সেটা আমরা রিভার্স করতে পারবো, কিন্তু যেটা লেটে আসে দ্যাট মিন্স দেরি হয়ে গেছে, এটা আমরা রিভার্স করতে পারবো না। এভাবে একটু মনে রাখবেন। আচ্ছা, আর হচ্ছে শীটে আপনাদের এক্সট্রা দুইটা পয়েন্ট একটু দেখতে হবে। 8 নাম্বারটা, যে এক্সার্ট সিনার্জিস্টিক অ্যাকশন উইথ সেল ওয়াল অ্যাক্টিভ অ্যান্টিবায়োটিক অ্যান্ড ইফেক্টিভ এগেইনস্ট সিউডোমোনাস, আমরা একটু আগেই সিউডোমোনালে পড়ে আসছি। ফার্মাকোকাইনেটিক্স এর মধ্যে 2 এবং 3 নাম্বার পয়েন্টটা দাগায় ফেলেন, এবং লাস্টে স্ট্রেপ্টোগ্রামিন, স্ট্রেপ্টোগ্রামিনস এর দুইটা লাইন একটু পড়ে ফেলবেন। চলে আসেন 139 নাম্বার পেজে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটরস। বক্সের শুরুতেই যে ডিএনএ জাইরেস ইনহিবিটর, এটাকে হচ্ছে একটু মার্ক করেন যে এটা ডিএনএ জাইরেস এনজাইমটাকে ইনহিবিট করে। দেন বক্সের ডান দিকে ফলিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর, ইনহিবিটর অফ ফলেট সিনথেসিস, এটার আন্ডারে জাস্ট লিখে রাখেন সালফোনামাইড, এত স্পেসিফিক্যালি পড়ার দরকার নাই, জাস্ট লিখে রাখেন সালফোনামাইড। অ্যান্ড ইনহিবিটরস অফ ফলেট রিডাকশন, এটার আন্ডারে হচ্ছে ট্রাইমেথোপ্রেম অ্যান্ড পাইরিমিথামিন অলসো, অ্যান্ড এদের কম্বিনেশন হচ্ছে কোট্রাইমক্সাজোল, আমরা জানি। অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্টিসেপটিকের মধ্যে নাইট্রোফুরান্টয়েড, এটাও আমরা সবাই জানি। চলে আসেন হচ্ছে এরপরের যে ছোট্ট বক্সটা, নেম অফ দ্য রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন, সেটা 3 স্টার। রেসপিরেটরি ফ্লুরোকুইনোলনের নামগুলো আমরা একটু অ্যালফাবেটিক্যালি মনে রাখবো। জি ফর গ্যাটিফ্লক্সাসিন, এল এ 2টা লিভোলমি, এম ফর মক্সি, এন্ড এস টি স্পারফ্লক্সাসিন, ট্রভাফ্লক্সাসিন, ঠিক আছে? এরা হচ্ছে রেসপিরেটরি ফ্লুরোকুইনোলন। চলে আসেন এই বক্সের নিচে অ্যান্টিফলেট ড্রাগস, এটার আন্ডারে 3 নাম্বার পয়েন্টটা, কম্পিট উইথ পাবা, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড ফর ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস, মানে সালফোনামাইড, অ্যান্ড ট্রাইমিথোপ্রিম ইনহিবিট ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ। সো অ্যাচিভ অ্যাট ব্যাকটেরিসাইডাল ইফেক্ট, এটা হচ্ছে 5:1 কম্বিনেশন। এই 5:1টাকে লিখে রাখেন, মানে হচ্ছে গিয়ে যে ট্রাইমিথোপ্রিম ইজ টু সালফোনামাইড, এটা হচ্ছে গিয়ে আমরা দিব 1:5, মানে ট্রাইমিথোপ্রিম যতটুকু দিব সালফোনামাইড তার থেকে 5 গুণ বেশি দিতে হবে। সো খেয়াল রাখবেন যে অনুপাতটা চেঞ্জ করে স্টেমে দিচ্ছে কিনা। লাইক ট্রাইমিথোপ্রিম আমরা যদি হচ্ছে দেই 80 মিলিগ্রাম এবং সালফোনামাইড, তাহলে 80 5 গুণ মানে হচ্ছে 5×40 400। ওকে, এভাবে হচ্ছে কম্বিনেশন করে দেওয়া হয়, যেটা হচ্ছে ব্যাকটেরিসাইডাল ইফেক্ট দেয়। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে দেখেন এই পেজেরই একদম লাস্টে যে 4 এবং 5 নাম্বার পয়েন্ট, ফ্লুরোকুইনোলন যে প্রেগন্যান্সি এবং চিলড্রেনে দেওয়া যাবে না কারণ আর্থ্রোপ্যাথি করে, এবং নাইট্রোফুরান্টয়েড ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্টিসেপটিক, এই দুইটা কথা একটু দাগায় ফেলেন। আচ্ছা, চলে আসেন 140 নাম্বার পেজে, সাইড ইফেক্টস অফ অল অ্যান্টিবায়োটিক্স। এই বক্স দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই, কারণ এখান থেকে অনেক কিছু, ম্যাক্সিমাম জিনিসই আমরা বিভিন্ন জায়গায় পড়ে আসছি অলরেডি। জাস্ট এখানে কয়েকটা একটু দাগায় ফেলেন, কয়েকটা একটু এক্সট্রা আছে, আর কয়েকটা আপনি রিকল করলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা আমি ওই জায়গায় পড়ে আসছি। সো আমি বলতেছি একটু শীটে হচ্ছে ঝটপট দাগায় ফেলেন। পেনিসিলিনের আন্ডারে হাইপার সেন্সিটিভিটি আমরা সবাই জানি। 4 নাম্বার পয়েন্টটা, অ্যাম্পিসিলিন অ্যাসোসিয়েটেড উইথ সিউডো মেমব্রেনাস কোলাইটিস। সালফোনামাইডের আন্ডারে হাইপার সেন্সিটিভিটি, ক্রিস্টালুরিয়া, হিমোলাইটিক অ্যানিমিয়া। অ্যামফুটেরিসিন ডি,
ফিভার অ্যান্ড চিলস, রেনাল ইম্পেয়ারমেন্ট বা এটিএন করে আমরা কিন্তু রেনালে পড়ে আসছি, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস করে, হাইপোটেনশন বিপি কমায় দেয় এবং থ্রম্বোফ্লেভাইটিস লাস্টেরটা। আচ্ছা, ম্যাক্রোলিডস এর আন্ডারে কোলেস্ট্যাটিক জন্ডিস 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট প্রলঙ্গেশন অফ কিউটি ইন্টারভেল এবং 4 নাম্বার পয়েন্ট ক্লিন্ডামাইসিন প্রিডিসপোজেস টু ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি ইনফেকশন, সি ফর সি, ক্লিন্ডামাইসিন ক্লস্ট্রিডিয়াম ডিফিকালি ইনফেকশন। টেট্রাসাইক্লিনের আন্ডারে সুপার ইনফেকশন অলরেডি বলছি, বোন অ্যান্ড টিথ ডিজিজ সবাই জানি এবং ফটোসেন্সিটিভিটি। ক্লোরামফেনিকল বোন ম্যারো সাপ্রেশন করে, গ্রে বেবি সিনড্রোম। আচ্ছা, অ্যামাইনোগ্লাইকোসাইড রেনাল টক্সিসিটি, কক্লিয়ার টক্সিসিটি অলরেডি আমরা পড়ে আসছি এবং কুইনোলন্সের আন্ডারে 2 নাম্বারটা অ্যাকিলিস টেন্ডন রাপচার ইজ রিপোর্টেড স্পেশালি ইন এল্ডারলি পিপল, খুবই ইম্পর্টেন্ট। 4 নাম্বারে দেখেন ইনসমনিয়া এবং 7 নাম্বার পয়েন্টটা যে সিপ্রোফ্লক্সাসিন হচ্ছে আমাদের ক্লস্ট্রিডিয়াম ডিফিকালির সাথে অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এই বক্সটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এটা 1 স্টার দিয়ে রাখেন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক সব পড়ার শেষে তারপর হচ্ছে এটা পড়বেন। ওকে, চলে আসেন 141 অ্যান্টিভাইরাল ড্রাগস। একদম প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরাল ড্রাগস, এটা ইনফিনিটি স্টার, অনেকবার এখান থেকে কোশ্চেন আসছে এবং জিনিসটা খুবই সহজ। প্রোটিয়েজ ইনহিবিটর অ্যান্টিভাইরাল গুলো নামের শেষে আমরা পাবো নাভির, দ্যাট ইজ ইন্ডিনাভির, রিটোনাভির, এই ড্রাগ গুলোই হচ্ছে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগস দ্যাট প্রোটিয়েজ ইনহিবিটরস। ওকে, ইনফিনিটি স্টার। আচ্ছা, এরপরে এই পেজেরই একদম নিচে চলে আসেন অ্যান্টি হেপাটাইটিস এজেন্টস, হেপাটাইটিস বি সি কোনগুলা দেই এটা পারলে একটু মনে রাখবেন, নাইস টু নো। বাট অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্টস এটা একটু পড়বেন, যে আমাদের আমানটাডিন, রিমানটাডিন এবং অসেলটামিভির, এইগুলো হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা এজেন্ট। আচ্ছা, চলে আসেন 142 নাম্বার পেজে অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, এখানেও নামগুলো একটু লাগবে। হ্যাঁ, ডিরেক্টলি আসে যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস আর বা ড্রাগস ইউজ ইন ফাঙ্গাল ইনফেকশন, এভাবে আসে। সো বাদিকে দেখেন সাবকিউটেনিয়াস এন্ড সিস্টেমিক মাইকোসিস, এটার আন্ডারে হচ্ছে অ্যামফোটেরিসিন বি, যেটা খুবই পাওয়ারফুল অ্যান্টিফাঙ্গাল, অ্যানিডিউটাফানজিন, ক্যাসপ্রোফানজিন এবং কিছু ড্রাগ যেগুলো নামের শেষে অ্যাজল থাকে, ফ্লুকোনাজল, কিটোকোনাজল, ইট্রাকোনাজল, বরিকোনাজল, এগুলো। এবং ড্রাগস ফর কিউটেনিয়াস মাইকোসিসের আন্ডারে একটু দাগায় ফেলেন ক্লট্রিমাজল, গ্রিসিওফালভিন, মাইকোনাজলের নামের বানানের শেষে হচ্ছে আই আসছে, এটাকে এল করে ফেলেন, মাইকোনাজল, নিস্টাটিন এবং তারপরেরটা টার্বিনাফিন বানানের নাম, বানানটা একটু ভুল আসছে শীটে, এটাও একটু আপনারা ঠিক করে নেন, টার্বিনাফিন। ওকে, আচ্ছা, তারপরে চলে আসেন হচ্ছে এটার নিচের যে ক্লাসিফিকেশন অ্যাজোলস, এটার মধ্যে ব্র্যাকেটে লেখা ইনহিবিট আর্গোস্টেরল সিনথেসিস, এই লাইনটাকে মার্ক করেন, এবং পলিন হচ্ছে মেক পোর ইন মেমব্রেন। চলে আসেন হচ্ছে একদম নিচের 2টা লাইন, কিটোকোনাজল ইন্টারফেয়ার উইথ স্টেরয়েড হরমোন সিনথেসিস, সো কি করে গাইনেকোমেশিয়া, অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, এবং ফ্লুকোনাজল ক্যান কজ হেপাটোটক্সিসিটি, এই 2টা লাইন একটু দাগায় ফেলেন। আচ্ছা, চলে আসেন অ্যান্টি ম্যালেরিয়াল 143 নাম্বার পেজে। প্রথমেই যে বক্সটা, এখান থেকে ক্লিনিক্যাল অ্যাটাক মানে ব্লাড সাইজন্টিসাইডাল, নামের মধ্যে ক্লোরোকুইন, কুইনিন, এই 2টা দাগায় ফেলেন। রেডিক্যাল কিওর বা টিস্যু সাইজন্টিসাইডাল, 2টা পি আমরা পাচ্ছি, পাইরিমিথামিন, প্রিমাকুইন, এটা একটু দাগাবেন। কেমোপ্রোফাইলেক্সিসটা একটু একবার দেখে রাখবেন যে ক্লোরোকুইন সেন্সিটিভে ক্লোরোকুইন উইথ প্রোগুয়ানিল এন্ড রেজিস্ট্যান্টে হচ্ছে মেফ্লোকুইন, ম্যালারন, ডক্সিসাইক্লিন, এই নামগুলো একটু, হ্যাঁ, যেহেতু কোশ্চেন এখন দিন দিন ডিপে যাচ্ছে, একটু আপনাকে দেখে রাখতে পারলে সেফ থাকবেন। আচ্ছা, এরপরে বক্সের নিচে দেখেন সেফ ডিউরিং প্রেগন্যান্সি অ্যাজ ইউজুয়াল ইনফিনিটি স্টার, কুইনিন, ক্লোরোকুইন, মেফ্লোকুইন, প্রোগুয়ানিল। দেন ক্লোরোকুইন ইউজড ফর, ক্লোরোকুইনের ইউজটা, এটা যদি ক্লোরোকুইন বলে বা হাইড্রোক্সি ক্লোরোকুইনও বলে একই কথা, ম্যালেরিয়াতে তো আমরা দেই, সাথে 2টা অটো ইমিউন ডিজিজ দ্যাট ইজ রিউমেটয়েড আর্থ্রাইটিস এন্ড এসএলই, সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসিস, এগুলোতেও কিন্তু দেওয়া হয় এবং এই কোশ্চেনটা বেশ কয়েকবার আসছে। আচ্ছা, এরপরে দেখেন ক্লোরোকুইনের একটা যে বক্স, যে নর্মাল ডোজে এটা কি করে, এটাকে একটু দাগান যে হিমোলাইসিস ইন গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনাস ডেফিসিয়েন্ট পেশেন্ট, লার্জ ডোজে এটা হচ্ছে চোখ কান 2টারই ক্ষতি করে, রেটিনোপ্যাথি, অটোটক্সিসিটি। ওকে, আচ্ছা, চলে আসেন পরের পেজ 144 অ্যান্টি লিশম্যানিয়াসিস এজেন্ট বা কালাজারে আমরা কি কি দিব, যে নামগুলো একটু দাগায় ফেলেন, যে সোডিয়াম স্টিবোগ্লুকোনেট, পেন্টামিডিন, অ্যামফোটেরিসিন বি, সাইক্লোগুয়ানিল পামোয়েট, মিল্টেফসিন, প্যারোমোমাইসিন।
আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট অফ সোডিয়াম স্টিবোগ্লুকোনেট 1 স্টার, একবার একটু দেখে রাখবেন, এটা এখন তেমন ইউজ হয় না। আর অ্যাডভার্স ইফেক্ট অফ অ্যাম্ফোটেরিসিন বি আমরা কিন্তু ওই যে অল সাইড ইফেক্ট অফ অল অ্যান্টিবায়োটিক ওই বক্সে পড়ে ফেলছি, ওখান থেকেও পড়তে পারেন, এখান থেকেও পড়তে পারেন, একই কথা। এটা 2 স্টার, 2-3 বার এখান থেকে কোশ্চেন আসছে। আচ্ছা, চলে আসেন 145 নাম্বার পেজ, অ্যামিবিসাইডাল এজেন্ট বা মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল ড্রাগটা খুবই ইম্পর্টেন্ট, এটার A to Z একটু জানতে হবে। খেয়াল করেন যে বক্সটা, সেকেন্ড যে বক্সটা ইন্ডিকেশন অফ মেট্রোনিডাজল, যেগুলো আমি বোল্ড করে দিছি, অ্যামিবিয়াসিস, জিয়ারডিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিস, এটা তো মেট্রোনিডাজলের একদম ক্লাসিক্যাল ইন্ডিকেশন। এছাড়া পোস্ট অপারেটিভ অ্যানারোবিক ইনফেকশন, আমরা জানি যে মেট্রোনিডাজল হচ্ছে মেইনলি অ্যানারোবিক কভারেজ দেয়, এটাও কিন্তু একবার স্টেমে ছিল। তারপর হচ্ছে জেনিটাল ইনফেকশন, সেপ্টিসেমিয়া এবং অস্টিওমাইলাইটিস, এগুলোকে একটু হাইলাইট করে ফেলেন। আচ্ছা, স্পেশালি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্টস অফ মেট্রোনিডাজল। খেয়াল করেন এটা মাউথে মেটালিক টেস্ট করে, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া করতে পারে, সিএনএস ইফেক্ট গুলো লাগবে। যেমন দেখেন অ্যাটাক্সিয়া, এটা বোল্ড করে দিছি, একবার এরকম ছিল যে কজেস অ্যাটাক্সিয়া। আচ্ছা, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে ইন কেস অফ প্রোলং ট্রিটমেন্ট, এবং ডাইসালফিরাম লাইক ইফেক্ট অকার্স উইথ অ্যালকোহল, এটাও কিন্তু একদম স্টেম ধরে মানে ছিল এটা, যে ডাইসালফিরাম লাইক ইফেক্ট অকার্স উইথ অ্যালকোহল ইন কেস অফ মেট্রোনিডাজল। সো দিস ইজ ট্রু। ওকে, আচ্ছা, দেন চলে আসেন হচ্ছে বক্সের ঠিক নিচে মেট্রোনিডাজল এন্ড টিনিডাজলের আন্ডারে 2 নাম্বার পয়েন্টটা, কিলস ট্রফোজয়েড বাট নট সিস্ট অফ অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, এই কথাটা একটু দাগায় ফেলেন। চলে আসেন 146, অ্যান্টি ক্যান্সার ড্রাগ উইথ দেয়ার কমন সাইড ইফেক্ট। এখানে হচ্ছে শুধুমাত্র কিছু নেম অফ ড্রাগ দেখবেন, অনলি নেম, নামগুলো একটু দাগায় ফেলেন। সেকেন্ডটা সাইক্লোফসফামাইড, ব্লিওমাইসিন, সিসপ্লাটিন, 5-fluorouracil, ডানোরুবিসিন অ্যান্ড ডক্সোরুবিসিন, ভিনপ্রিস্টিন, ভিনব্লাস্টিন। আচ্ছা, এটার নিচেই কমন অ্যাডভার্স ইফেক্টস আর, এটা 2 স্টার। এটা হচ্ছে আপনারা একটু রিডিং দিলেই পারবেন। আমরা জানি যে কেমোথেরাপি বা অ্যান্টি ক্যান্সার ড্রাগে নশিয়া, ভমিটিং, তারপরে ইম্পেয়ার্ড ডিলেড উন্ড হিলিং, অপরচুনিস্টিক ইনফেকশন, তারপর হচ্ছে স্টেরিলিটি, ইনফার্টিলিটি, এই প্রবলেম গুলো হয়। সো এটা একটু দেখে ফেলবেন। আচ্ছা, চলে আসেন 147 নাম্বার পেজে, সাইড ইফেক্ট অফ সাইক্লোস্পোরিন, সেকেন্ড বক্সটা। এটা একটু 2 স্টার দিয়ে রাখেন, 1-2 বার এখান থেকে কোশ্চেন আসছে, একটু খেয়াল করেন। আমরা পড়বো কিভাবে, প্রথমে দেখবো দুইটা কাউন্ট কমে যাচ্ছে, ডাব্লিউবিসি, প্লাটিলেট, মানে লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, দুইটা অর্গানের ঝামেলা হচ্ছে, কিডনি, লিভার, নেফ্রোটক্সিসিটি, হেপাটোটক্সিসিটি। তারপরে কিছু আমাদের জিনিস বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বেড়ে যাওয়াটাকে আমরা কিভাবে ভাগ করবো, যেমন প্রথমে কোমরবিডিটিস দেখি, হাইপার টেনশন হচ্ছে, হাইপার গ্লাইসেমিয়া হচ্ছে, হাইপার লিপিডেমিয়া হচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের ইলেকট্রোলাইট যদি আমরা দেখি, পটাশিয়াম লেভেল বাড়াচ্ছে, হাইপার ক্যালেমিয়া, ইউরিক অ্যাসিড লেভেল বাড়াচ্ছে, হাইপার ইউরিসেমিয়া বা গাউট, সবগুলোই কিন্তু শীটে আছে। জাস্ট এটা আপনার পড়ার সিকোয়েন্সটা যদি এভাবে পড়েন, জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, তো এই গেল আমাদের অ্যান্টিবায়োটিক্স। এবারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যানেস্থেটিক্স। 157 নাম্বার পেজে চলে আসেন। অ্যানেস্থেটিক্সটাও আসলে খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপনার ফার্মাকোলজির সাথে সাথে আপনার ফ্যাকাল্টি অংশকেও কভার করে, ঠিক আছে। তো অ্যানেস্থেটিক্স 157, প্রথমে আমরা লোকাল অ্যানেস্থেটিক্স থেকে যেটা দেখবো, যে আমরা যে বক্সটা দেখতে পাচ্ছি, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার, অ্যাকর্ডিং টু কেমিক্যাল স্ট্রাকচার অ্যাস্টার এবং অ্যামাইড, এই দুইটা কথাকে একটু মার্ক করেন যে দুইটা গ্রুপ আছে, অ্যাস্টার গ্রুপ, অ্যামাইড গ্রুপ। ওকে, সেকেন্ড যে বক্সটা লিডোকেন অ্যান্ড বুপিভ্যাকেন, এটার আন্ডারে হচ্ছে আপনারা 3 এবং 4 নাম্বার পয়েন্টটা দাগাবেন। মানে মেইন কথা হচ্ছে লিডোকেন মেইনলি নিউরোটক্সিক অ্যান্ড বুপিভ্যাকেন হাইলি কার্ডিওটক্সিক, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। চলে আসেন 158 নাম্বার পেজে, অ্যাকশন। অ্যাকশনের আন্ডারে ইনহিবিট বোথ ইম্পালস জেনারেশন অ্যান্ড প্রপাগেশন, একদম উপরে। এবং সেকেন্ড পয়েন্টটা যে এটা সোডিয়াম চ্যানেলকে হচ্ছে আমাদের মানে সোডিয়াম চ্যানেলের সাথে বাইন্ড করে সোডিয়াম ইনফ্লাক্সটাকে প্রিভেন্ট করে, সো দ্যাট ডিপোলারাইজেশন ব্লক করে অ্যান্ড আলটিমেটলি ব্লকস নিউরোনাল ট্রান্সমিশন, এই কথাটাকে একটু দাগান। আচ্ছা, এরপরে চলে আসেন হচ্ছে পরের পেজ 159। দেখেন একদম উপরে সিস্টেমিক টক্সিসিটি, মানে লোকাল অ্যানেস্থেটিক্স এর সিস্টেমিক টক্সিসিটি কি কি হতে পারে। একটা হচ্ছে সিএনএস টক্সিসিটি হতে পারে, আর একটা হচ্ছে গিয়ে কার্ডিও টক্সিসিটি হতে পারে। এখন এই সিএনএস টক্সিসিটির ফিচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট।
দেখেন আমি একটু হচ্ছে হাইলাইট করে দিচ্ছি, সার্কামোরাল, নামনেস, টাং প্যারাস্থেশিয়া, ডিজিনেস, ব্লাড ভিশন, টিনিটাস, এগুলো সবই লোকাল অ্যানেস্থেটিক হতে পারে। আর কার্ডিওটক্সিসিটি একটু আগেই বললাম যে বুপিভ্যাকিনটা হচ্ছে হাইলি কার্ডিওটক্সিক। এছাড়া এটার অ্যান্টি অ্যারিথমিক অ্যাকশনও আছে। ঠিক আছে, এই জিনিসগুলো একটু হচ্ছে দেখতে হবে। বক্সের ঠিক নিচে দেখেন লোকাল অ্যানেস্থেটিক অ্যাকশন ক্যান বি প্রলং বাই, এটা 1 স্টার, যে আমরা অ্যাকশনটাকে প্রলং করতে পারি আইদার ডোজ বাড়াই দিয়ে, ফ্রিকোয়েন্সি বাড়াই দিয়ে, অথবা সাইট অফ ইনজেকশন চেঞ্জ করে দিয়ে, অথবা কোনো একটা ভ্যাসো কনস্ট্রিক্টর অ্যাড করে দিয়ে। আচ্ছা, একটু নিচের দিকে আসেন, আইভি রিজিওনাল অ্যানেস্থেশিয়া অর বায়ার্স ব্লক, এটার আন্ডারে প্রথম দুইটা লাইন, অনলি সেফ ইন আপার লিম অ্যান্ড প্রিলোকেইন ইজ বেস্ট, বুপিভ্যাকিন মাস্ট নট বি ইউজড। আচ্ছা, চলে আসেন 160 নাম্বার পেজে, পরের পেজে জেনারেল অ্যানেস্থেটিক্স। এটার আন্ডারে যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন একটা আছে বক্স, এখান থেকে অনলি নেম অফ ড্রাগ গুলো দেখবেন। এটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে অ্যানেস্থেটিক্স এর বিভিন্ন হ্যাজার্ডস আছে। এই অ্যানেস্থেটিক হ্যাজার্ডস গুলোকে মিনিমাইজ করার জন্য কিছু ড্রাগ দেওয়া হয়। পেশেন্ট অ্যাংজাইটিতে থাকে, অ্যাংজিওলাইটিক দেওয়া হয়, সিডেটিভ দেওয়া হয়, নশিয়া ভমিটিং হয়, অ্যান্টি ইমেটিক দেওয়া হয়, সিক্রেশন কমার জন্য অ্যাট্রোপিন লাইক ড্রাগ দেওয়া হয়। এই ধরনের হচ্ছে আপনাকে একটু নামগুলো দেখতে হবে। শুধুমাত্র একটা কারেকশন করেন যে নিচের দিকে যে বিটা ব্লকার, এই বিটা ব্লকারটাকে কেটে দেন। এই বিটা ব্লকার আমরা রুটিনলি দেই না। আচ্ছা, এরপরে বক্সের ঠিক নিচে চলে আসেন, দেখেন যে জেনারেল অ্যানেস্থেটিক্স এর আমরা জানি 3টা মোড অফ অ্যাকশন আছে। ওকে, সেটা হচ্ছে কি আমরা জানি যে প্রথমে ইন্ডাকশন করব, তারপরে হচ্ছে আমরা মেইনটেইন করব, মেইনটেনেন্স অফ অ্যানেস্থেসিয়া, এবং দেন রিভার্সাল, সার্জারি শেষ আমরা উইথড্র করব। সো কোনটা কোন ড্রাগ দিয়ে করি এটা এখান থেকে আমরা পড়ে নিব, এবং সাথে ড্রাগের নামগুলো দেখে নিব। তো প্রথমে খেয়াল করেন ইন্ডাকশন, জেনারেল অ্যানেস্থেসিয়া ইন্ডাকশন করব আমরা মেইনলি হচ্ছে আইভি অ্যানেস্থেটিক্স দিয়ে, আমরা জানি সেটা আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট হতে পারে, থায়োপেন্টাল সোডিয়াম বা ফেন্টানাইল, প্যাথিডিন, প্রোপোফল, কেটামাইন, মিডাজোলাম, এগুলো দিয়ে করতে পারি। এছাড়া ইনহেলেশনাল এজেন্ট দিয়েও করতে পারি ইন কেস অফ নন কোঅপারেটিভ পেশেন্ট বা চিলড্রেন পেশেন্ট, সেক্ষেত্রে ইনহেলেশনাল দিয়ে আমরা ইন্ডাকশন করতে পারি। এই ইনহেলেশনাল এজেন্টের নামগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো ইনভ্যারিয়েবলি পরীক্ষায় আসে, যে ভলাটাইল অ্যানেস্থেটিক্স আর অর ইনহেলেশনাল এজেন্ট আর। দেখেন হ্যালোথেন, ফ্লুরেন, ফ্লুরেনের নামগুলো শেষে ফ্লুরেন থাকবে, ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন, আইসোফ্লুরেন, এনফ্লুরেন, মানে নামের শেষে ফ্লুরেন থাকবে। আচ্ছা, ইন্ডাকশন করলাম, এখন হচ্ছে আমি এটাকে থ্রু আউট সার্জারি মেনটেন করে নিয়ে যাব। এই মেনটেনেন্সটা আমরা করব বাই ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স, সেই হ্যালোথেন বা ফ্লুরেন অথবা নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে নাইট্রাস অক্সাইড এখানে দেওয়া আছে, এখানে দেওয়া নাই কেন? এটা মনে রাখতে হবে যে নাইট্রাস অক্সাইডটা মানে মেইনটেনেন্স করতে পারে, কিন্তু এটা কিন্তু ইন্ডাকশন করতে পারে না। সো পরীক্ষায় একটু খেয়াল করে শুনবেন, যদি পরীক্ষায় এরকম আসে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স দ্যাট ইউজড ইন ইন্ডাকশন অফ অ্যানেস্থেশিয়া, তখন কিন্তু নাইট্রাস অক্সাইড আপনাকে ফলস দিতে হবে। ঠিক আছে, আর যদি শুধু নাম আসে যে ইনহেলেশনাল অ্যানেস্থেটিক্স আর, তখন নাইট্রাস অক্সাইড ট্রু। ওকে, এটা একটু খেয়াল করবেন। আচ্ছা, এবারে হচ্ছে রিভার্সাল, আমার সার্জারি শেষ, আমি রিভার্স করব কি দিয়ে? নিওস্টিগমিন, যেহেতু আমরা মাসেল রিল্যাক্সেন্ট দিয়ে থাকি, অ্যান্টি নিকোটিনিক এজেন্ট, তো একটা নিকোটিনিক এজেন্ট নিওস্টিগমিন দিয়ে করব। এটা আবার হার্ট রেট কমায় দেয়, সো দ্যাট এটার সাথে আমরা দিব হচ্ছে অ্যাট্রোপিন, একটা কম্বিনেশন দিয়ে আমরা রিভার্স করে নিয়ে আসতে পারি। আচ্ছা, তো এই যে এই জায়গাগুলো বললাম, এটা হচ্ছে গিয়ে আপনারা 1 স্টার বলেন বা 2 স্টার বলেন, এটা নিজের ধারণার জন্য এবং ড্রাগের নামগুলো সাথে সাথে পড়ে ফেলার জন্য। আচ্ছা, চলে আসেন 161 নাম্বার পেজে, দেখেন যে উপরের বক্সটা আছে নাইট্রাস অক্সাইড আর হ্যালোথেনের, শুধু কমেন্টসটা পড়বেন, স্পেশালি এই যে লেস পটেন্ট মোর পটেন্ট, এটা একটু জানতে হবে যে নাইট্রাস অক্সাইডটা কিন্তু খুব ভালো অ্যানালজেসিক, এর অ্যানালজেসিক অ্যাকশনটা খুব ভালো, বাট মাসেল রিল্যাক্সেন্ট অ্যাকশন তেমন মানে একটু পোর। বাট হ্যালোথেনের আবার হচ্ছে উল্টা, এর মাসেল রিল্যাক্সেন্ট প্রপার্টি খুব ভালো, কিন্তু অ্যানালজেসিক অ্যাকশনটা নাইট্রাস অক্সাইডের চেয়ে কম। আচ্ছা, এর বক্সের ঠিক নিচেই রিলেশন উইথ সেরেব্রাল ব্লাড ফ্লো, এটা পড়ে ফেলবেন যে এটা হচ্ছে সেরেব্রাল ভ্যাসোডাইলেটেশন করে, সো দ্যাট সেরেব্রাল ব্লাড ফ্লো বাড়ায়, এবং ব্লাড ফ্লো বাড়লে আমরা জানি যে আইসিপি রেইজড হবে। ওকে, এটাও কিন্তু একবার কোশ্চেনে ছিল। আচ্ছা, চলে আসেন পরের পেজে 162, ম্যালিগনেন্ট হাইপারথার্মিয়া কারা করে? কজড বাই সাক্সামিথোনিয়াম অ্যান্ড ভলাটাইল অ্যানেস্থেটিক এজেন্ট। এটা ট্রিটমেন্ট করব কি দিয়ে? ড্যান্ট্রোলিন। ড্যান্ট্রোলিনটা কি? এরা হচ্ছে গিয়ে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজটাকে কমায়। এই যে এই লাইনটা একটু দাগায় ফেলেন। আচ্ছা, এরপরে চলে আসেন যে বক্সটা, নাইট্রাস অক্সাইড আর হ্যালোথেনের অ্যাডভান্টেজ, এই অ্যাডভান্টেজ পার্টটা একটু পড়বেন, যে কোনটা স্ট্রং অ্যানালজেসিয়া বা নন ইরিটেন্ট, নন ইনফ্লামেবল, অনেক সময় এখান থেকেও স্টেম দিয়ে দেয়।
আচ্ছা, এই পেজেরই একদম লাস্টে এন্টোনক্সটা কি, এটা